আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কেমিস্ট্রির পার্ট 3 ক্লাস। আমরা অলরেডি গুণগত রসায়নে দুটি ক্লাস করেছি, পার্ট 1 অ্যান্ড পার্ট 2। পার্ট 1-এ আমরা করেছিলাম রাদারফোর্ড নিয়ে, অ্যান্ড পার্ট 2টা ছিল আমাদের মেইনলি বোর, আর কিছুটা আমরা বর্ণালী টাচ করেছিলাম, তড়িৎ চুম্বকীয় বর্ণালী। আজকে মেইনলি পুরো ডেডিকেটেড একটি ক্লাস হচ্ছে তোমার বর্ণালী টপিকটার উপরে। সো তোমরা প্রিভিয়াস ক্লাসটি যারা করনি তারা অবশ্যই প্রিভিয়াস ক্লাসটি করে দেন আমাদের পার্ট 3 ক্লাসটি করবে। ওকে, সো কারা কারা প্রিভিয়াস ক্লাসটি করেছো একটু কমেন্টে জানাও। আচ্ছা, তোমার প্রিভিয়াস ক্লাস প্রথম আর সেকেন্ড ক্লাসে কি কোনো প্রবলেম আছে তোমাদের কারো? থাকলে বলতে পারো। ওকে বাচ্চারা, তো ভেটে গ্রুপে দেওয়া হয়েছে। মাসুদ রানা লিখেছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম তোমাদের সবাইকে। অ্যান্ড তোমরা যারা প্রিভিয়াস দুটি ক্লাস করনি তোমরা সবার প্রথম প্রিভিয়াস দুটি ক্লাস করে নাও। আজকে কারা কারা নতুন সেটাও কমেন্টে বলে দিও আমাকে। হোপফুলি ইম্পর্টেন্ট ক্লাস হবে। ওকে। আর রোহান লিখেছো আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের কি অবস্থা? পড়াশোনার কি খবর? পড়াশোনা শুরু করছো তোমরা? ও, আচ্ছা, রোহান তো মোস্ট 26 ব্যাচের। হ্যাঁ, ওকে। আচ্ছা, আজকে মেইনলি আমরা তোমার বর্ণালী টপিকটা ডিসকাশন করব, অ্যান্ড টপিকটা ডিসকাশন করে টপিকটা রিলেটেড আমাদের বোর্ড কোশ্চেন যা যা থাকবে সেগুলো আমরা সলভ করব হোপফুলি। স্যার আমি তো আগের একটা ক্লাসও করতে পারি নাই। আচ্ছা আবির, তুমি ফার্স্ট অফ অল আমাদের মেসেঞ্জার গ্রুপ বা তুমি যে গ্রুপে এখন ক্লাস করতেছো দুইটা গ্রুপে আমাদের প্রিভিয়াস ক্লাসের লিঙ্ক খুব সুন্দরভাবে দেওয়া আছে। আমাদের মেসেঞ্জার গ্রুপে আমি লাস্ট মেসেজে আমি দুইটা ক্লাসের লিঙ্ক দিয়েছিলাম, আর তুমি যদি এখানে আমাদের এই গ্রুপটা দেখো, আজকে আমাদের গ্রুপের টাইটেলটা দিব পার্ট 3 ক্লাস। সো পার্ট 1 পার্ট 2 ক্লাসটা আমাদের গ্রুপে পেয়ে যাবা, হোপফুলি সেখান থেকে করে নিতে পারবা। অ্যান্ড এতটুকু কাজ তো করতে পারবো অ্যাজ ইন্টারমিডিয়েট স্টুডেন্ট। যদি না করতে পারো দেন আমাদের গ্রুপে আমাদের মেসেজ দিও, মেসেঞ্জার গ্রুপ। হোপফুলি তোমাকে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ক্লাসটা দিয়ে দিব, কারণ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ক্লাসটা না করলে আজকে থার্ড ক্লাস কিছু বুঝতে পারবে না। ওকে। আচ্ছা, তো আমরা ক্লাসটি শুরু করি। আচ্ছা, ওকে। আজকে আমরা মেইনলি পড়বো হচ্ছে তোমার তড়িৎ চুম্বকীয় বর্ণালী। সো তোমরা এখানে দেখতে পারতেছো এমসিকিউ এনসিকিউ রেফারেন্সের অভাব নেই, মানে তোমার 24 সালে তো পরীক্ষা হয়নি। তো যদি 24 সালে এক্সামটা হতো তাহলে এখানে মনে করো আরো 24 সালের রেফারেন্স আরো অনেকগুলো যুক্ত হতো। তো যেহেতু 24 সালের এক্সামটা হয়নি এই জন্য আর কি এখানে যুক্ত হয়নি, বাট আমরা প্রিভিয়াস ক্লাসে আমাদের কিছু প্রবলেমের কারণে একটা স্লাইড কিছুটা কম বোঝাতে পারছি। সো এই স্লাইডটা আমি একবার রিপিট করে দিচ্ছি, হোপফুলি তোমাদের সমস্যা হবে না। ওকে, সো লেস আমি প্রিভিয়াস একটি ক্লাস স্লাইড থেকে ওটা রিপিট করে দেন আবার তোমাদের পড়ায় ব্যাক আসতেছে। আচ্ছা, এই স্লাইডটা বাকি ছিল। এটা হচ্ছে মেইনলি বোরের সীমাবদ্ধতা। এটা কার সীমাবদ্ধতা? বোরের সীমাবদ্ধতা। তোমাদের এই স্লাইডে দেখো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাও। ওকে, তো আমি মেইনলি তোমাদের হচ্ছে তোমাদের সীমাবদ্ধতা পড়েছিলাম, সীমাবদ্ধ বোরে কিছু সীমাবদ্ধতা আছে। যেমন আমি যদি বলি আমাদের বোর আঙ্কেল মেইনলি
বর্ণালী নিয়ে ব্যাখ্যা করেছিল। সো বর্ণালী কারা কারা দেখাবে অ্যান্ড কারা কারা দেখাবে না। সো আমাদের যখন বড় আঙ্কেল ব্যাখ্যাটা করেছিল তখন আমাদের উনি বলেছিল যে একাধিক ইলেকট্রন বিশিষ্ট কোনো মৌল বর্ণালী ব্যাখ্যা উনি দিতে পারে নাই। সো উনি এটা ব্যর্থ হয়েছিল। একাধিক ইলেকট্রন যখন ছিল, যেমন আমাদের হাইড্রোজেনিক একটা ইলেকট্রন, সো এই একের বেশি যখন ইলেকট্রনটা হয়ে যায় তখনই ও ওটা এক্সপ্লেন করতে কি পারে নাই। সো ওইটা ছিল ওর সব থেকে বড় সীমাবদ্ধতা। তো এখানে হচ্ছে আমি এসে কালকে আমাদের লাস্ট ক্লাসটা সরি এই পর্যন্ত এসে আমাদের শেষ হয়ে গেছিল, আমাদের ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছিল। সো ওটা কন্টিনিউ করা পসিবল হয়নি, বাট হোপফুলি আজকে কন্টিনিউ করব। ওকে, সো আমাদের এখানে দেখো হাইড্রোজেন এটা করা যায়, হিলিয়াম লিথিয়াম 2+, হিলিয়াম ওর হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা 2। সো যদি একটা দিয়ে দেয় তাহলে ওর হয়ে যাবে একটা পারমাণবিক সংখ্যা। সো লিথিয়াম ওর পারমাণবিক সংখ্যা 3, ও যদি দুইটা দিয়ে দেয় ওর একটি থাকবে। সো বেরিলিয়ামের হচ্ছে 4, ও যদি তিনটে দিয়ে দেয় ওর একটি থাকবে। সো এইগুলোর ক্ষেত্রে শুধুমাত্র তোমার বর্ণালী পসিবল, বর্ণালী দেখাবে। কিন্তু শুধু যদি আমরা হিলিয়ামের কথা চিন্তা করি, শুধু হিলিয়াম কি বর্ণালী দেখাবে? তোমরা কমেন্টে বলো তো, শুধু হিলিয়াম কি বর্ণালী দেখাবে? শুধু হিলিয়াম বর্ণালী দেখাবে না, কারণ শুধু হিলিয়ামে ওর পারমাণবিক সংখ্যা 2টা। ওকে, তো এখন আমি পরের টপিকে চলে যাই। দেখো আমাদের মেনলি যখন আমি একটা একটা সূক্ষ্ম রেখা একটা বর্ণালী যদি একটা প্রিজমের মধ্যে থেকে ট্রান্সফার করি, সো এই দেখো প্রিজমের মধ্যে থেকে ট্রান্সফার করলাম, এটা বিভিন্ন দিকে ছড়া যাচ্ছে। যখন এটা ছড়া যাচ্ছে এখানে একটা যদি চুম্বক রাখি বা একটা যদি তড়িৎ ক্ষেত্র রাখি, চুম্বক ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র যদি এখানে রাখি আমরা, তাহলে কি হবে? এখান থেকে যে একটা তরঙ্গ রেখা আসছে এটা এরকম অসংখ্য ক্ষুদ্র 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 রেখায় পরিণত হয়ে যাবে। সো এই জন্য, সো এই ব্যাপারটা আমাদের বোর আঙ্কেল ব্যাখ্যা দিতে পারেনি। উনি বলছে যে এটা একটাই থাকবে, সো একটা থেকে বেরোলে একটাই থাকবে, বাট অ্যাকচুয়ালি কি হয়, এটা অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখায় পরিণত হয়ে যায়। যদি এটা এই অসংখ্য ক্ষুদ্র রেখা যেটা চৌম্বক ক্ষেত্রের প্রভাবে হয় তাহলে জিম্যান, এটাকে নাম, এটার নাম হচ্ছে জিম্যান প্রভাব। যদি আমি আবার রিপিট করতেছি, যদি অসংখ্য ক্ষুদ্র রেখা এই চুম্বকটার ক্ষেত্রের কারণে হয় তাহলে সেই প্রভাবটার নাম হচ্ছে জিমেন প্রভাব। অ্যান্ড অসংখ্য ক্ষুদ্র রেখা যদি আমাদের তড়িতের কারণে হয় তাহলে এই প্রভাবটার নাম হচ্ছে স্টাক প্রভাব। এখন বলতে পারো ভাই এখানে কি সব তুলতে হবে? অবশ্যই না, এখানে যা যা বক্স করা অ্যান্ড দাগায় দেওয়া আছে জাস্ট ওগুলো তুললে আই গেস মোর দেন এনাফ। আব্দুর রফ লিখেছো কেমন আছেন ভাইয়া? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তোমরা ক্লাসে মনোযোগ দাও, আর ক্লাসে রেসপন্স করো। আমি তোমাদের যদি কোনো কোয়েশ্চেন করি সেটা তুমি কমেন্টে অ্যান্সার করার ট্রাই করো। ওকে, আচ্ছা, ওকে। সো দেন দেন এই যে এখানে একটা একটা লাইন হচ্ছে, দ্বিমাত্রিক কক্ষপথের ধারণা পাওয়া গেলেও ত্রিমাত্রিক কক্ষপথের ধারণা পাওয়া যায় না। এই ব্যাপারটা ধারণা পাওয়া যায় না, আমাদের বোর আঙ্কেল কি ত্রিমাত্রিক কক্ষ ব্যবস্থার কিছু এক্সপ্লেন করেছিল? তোমরা বলতে পারবে কেউ? ইয়েস অর নো? তোমরা ইয়েস অর নো জানো কমেন্টে, আমি বলি। আমাদের বোর আঙ্কেল মেনলি বলেছিল যদি এখানে প্রোটন থাকবে, প্রোটনের চারপাশে এভাবে হচ্ছে আমাদের ইলেকট্রন গুলো ঘুরবে। বাট অ্যাকচুয়ালি এটা না। আমাদের, তোমরা যদি টুকটাক বই পড়ে থাকো বা পড়নি হয়তো মোস্ট অফ এখনো, আমাদের এগুলোকে বলা হচ্ছে অরবিট। অরবিট, এগুলোকে যদি অরবিট বলা হয়, এই যে এখানে দেখো দুইটা জিনিস আমি এখানে রেখেছি, এই দুইটা নাম হচ্ছে তোমার অরবিটাল। এই দুইটা নাম হচ্ছে তোমার অরবিটাল। এগুলো দেখতে এমন টাইপের শেপ হয়। এগুলো হচ্ছে তোমার, এগুলো কি হয়, এগুলো হচ্ছে যখন এখানে ইলেকট্রন গুলো ঘুরপাক খায় চারপাশে ঘুরে, হ্যাঁ এটা অ্যাকচুয়ালি এই চারদিকে ঘুরে, কিন্তু চারদিকে ঘুরার সাথে সাথে ও নিজে নিজের কক্ষপথে আবার ঘুরতে থাকে। তো নিজে নিজের কক্ষপথে যখন ঘুরে তখন হচ্ছে এই শেপগুলোতে ঘুরে, এগুলোর নাম হচ্ছে অরবিটাল, যেটা আমাদের বোর আঙ্কেল ব্যাখ্যা দিতে পারে নাই। সো আই হোপ বুঝাতে পারছি। আচ্ছা, আজকে অ্যাটেন্ডেন্স এত কম কেন? পোলাপান কোথায়? আচ্ছা, ওকে। আচ্ছা, আই হোপ আমি সীমাবদ্ধতা বুঝাতে পারছি তোমাদের। সো আমরা এখন মুভ টু দ্য নেক্সট টপিক। সো এই যে আমরা আমাদের মেইন টপিক হচ্ছে আজকে তড়িৎ চৌম্বকীয় বর্ণালী। আজকে হচ্ছে আমরা মেইনলি বর্ণালীটা পড়বো। তো আমরা তোমাদের একদম ডিটেলসে আমি বর্ণালীটা এক্সপ্লেন করবো, তোমরা জাস্ট একটু মনোযোগ দিয়ে শুনবা, যেখানে বুঝতে অসুবিধা হবে কোয়েশ্চেন করবো। ওকে, সো হোপফুলি আজকে ক্লাসের পর আমরা একদম মেইন পড়ায় ঢুকতেছি। বর্ণালী থেকে বোর্ডে, এমসিকিউ, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং সব জায়গায় কোয়েশ্চেন হয়।
সো আমাদের মেইন টপিকগুলোতে আমরা টাচ করতেছি, একটু মনোযোগ দিও। শুরুতে শুরুতে একটু টাফ লাগতে পারে, বাট সমস্যা নেই, আমি যা যা পড়াচ্ছি নোট ডাউন করো, ক্লাসটা 2বার দেখো, হোপফুলি কভার হয়ে যাবে। ওকে। আচ্ছা, এটা জাস্ট একটা ছবি তোমার বর্ণালী। বর্ণালী বলতে একটা রং আর কি। সো বিভিন্ন ধরনের রং দেখা যায়, সো এটা খুব বেশি, তুমি ছবিটা দেখে রাখো। ওকে, এখান থেকে হচ্ছে আমাদের মেইনলি পড়া শুরু। আচ্ছা, আমাদের, আমরা কি পৃথিবীর সবকিছু দেখতে পারি? সব ধরনের কালার কি দেখতে পারি? হ্যাঁ, আমাদের ভিজিবল রেঞ্জে যতটুকু আছে আমরা ততটুকু দেখতে পারি। আমাদের মেইনলি বর্ণালী বলতে আমাদের দৃশ্যমান বাহিরে অনেক কিছু থাকে যেগুলো আমরা দেখতে পাই না। যেমন হচ্ছে আমরা যখন রিমোট ইউজ করি, সো রিমোট থেকে টিভিতে যে একটা ইনভিজিবল রে যায়, ওটাকে আমরা দেখতে পাই? অবশ্যই না, দেখতে পারি না আমরা। So, কিছু তো যাচ্ছে, একটা তো রে অবশ্যই যাচ্ছে, যেটার কারণে ওটা অন বা অফ হচ্ছে বা চলতেছে, মানে ব্যাপারটা রান করতেছে। তো এরকম অনেক কিছু আছে। যেমন হচ্ছে আমরা এক্স রে যখন করি, এক্স রে তো একটা রশির মাধ্যমে বডির ইনার পার্টটা ক্লিক করে নিয়ে আসে, বাট আমরা ওটা দেখতে পারি? অবশ্যই না। সো এটা এক্স রে রশি থাকে, সো রশিগুলো আমাদের চোখে ভিজিবল না। অ্যাজ এ হিউম্যান আমাদের চোখে ভিজিবল না, কিন্তু আদার্স প্রাণীদের ক্ষেত্রে ভিজিবল হতে পারে অনেকের। যেমন তোমরা যদি জেনে থাকো, ধরো তোমার স্নেক, মানে সাপ যেটাকে বলে, সো ওরা হচ্ছে তোমার, যাদের হিউম্যান বাদে, হিউম্যান বা প্রাণীদের শুধু রেড কালার দেখে, বাকি সব হচ্ছে সাদা কালো দেখে। সো ওদের জন্য ব্যাপারটা মানে চোখ দিয়ে আইডেন্টিফাই করা খুব ইজিয়েস্ট। সো ওদের ব্যাপার আলাদা, ওদের হচ্ছে তোমার এই যে বর্ণালীর যে ব্যাপারটা, ওটা ডিফারেন্ট ভাবে কাজ করে। সো আমাদের ইউজুয়ালি তোমার অনেক ধরনের বর্ণালী থাকে। যেমন একটা হচ্ছে তোমার গামারে, সো গামারে একটা বর্ণালী। দেন হচ্ছে তোমার এক্স রে, এক্স রে। সো এই যে দেখো এখানে একটা ছবি আঁকা সুন্দরভাবে, সো এইখানে যে তোমার আহ তরঙ্গ রেখাগুলো এইভাবে এভাবে ঘন ঘন ভাবে যাচ্ছে, আর এখানে মনে করি একটু হালকা হালকা হয়ে গেছে। সো অবভিয়াসলি এখানে কম, এখানে কম, আর এই সাইডটা হচ্ছে তোমার বেশি। সো এই সাইডটা হচ্ছে বেশি তরঙ্গ দৈর্ঘ্য। সো তরঙ্গ দৈর্ঘ্য মেইনলি হচ্ছে তোমার আহ, কি পরিমাণে তরঙ্গ এখানে এক্সিস্ট করতেছে। সো এই ব্যাপারটা হচ্ছে তোমার এই সাইডটাতে খুবই বেশি, অ্যান্ড এই সাইডটাতে তরঙ্গ দৈর্ঘ্য কম। তো যেমন আমাদের এখানে বক্স করা আছে, সো বক্সের এই সাইডটাতে একটু কম তরঙ্গ দৈর্ঘ্য, এই সাইডটা একটু বেশি। সো এখন আমাদের এই যে আমাদের যে তরঙ্গ দৈর্ঘ্য, এটা কোথা থেকে আসে এটা আমাদের বুঝতে হবে। আমাদের যখন ইউজুয়ালি ধরো এটা একটা তড়িৎ ক্ষেত্র, এটা ধরো একটা চৌম্বক ক্ষেত্র, সো ব্যাপারটা ওয়ার্ক করে হচ্ছে তোমার এক্স অ্যান্ড জেড, এক্স অ্যান্ড ওয়াই একটা তোমার মনে করো গ্রাফ ভাবতে পারো। সো তোমার তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র যখন দুইটা দুই দিকে কাজ করে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তখন এই পাশে একটা হচ্ছে তোমার ক্ষেত্র তৈরি হয়, যেটাকে বলা হচ্ছে তোমার তড়িৎ চৌম্বকীয় ক্ষেত্র। তড়িতের তড়িৎ, চৌম্বকের চৌম্বক, দুইটা মিলে একটা ক্ষেত্র তৈরি হয়, সেটাকে বলে তড়িৎ চৌম্বকীয় ক্ষেত্র। তো এই তড়িৎ চৌম্বকীয় ক্ষেত্রের আবার কিছু এনার্জেটিক ব্যাপার থাকে, যে কারণে মেইনলি আমাদের তরঙ্গ দৈর্ঘ্যটা সৃষ্টি হয়। এখন আমরা ইউজুয়ালি তোমার অনেক ধরনের তরঙ্গ দৈর্ঘ্য থাকে। যেমন এই যে এখানে তরঙ্গ দৈর্ঘ্যগুলো অনেক হেভি, হেভি বলতে এখানে তোমার তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি, প্রচুর প্রচুর তরঙ্গ দৈর্ঘ্য। আর এই সাইড গুলোতে তরঙ্গ দৈর্ঘ্য কম। এখন কাদের কম কাদের বেশি সেটা আমরা দেখবো। যেহেতু এই সাইডটাতে বেশি, সো অবভিয়াসলি গামারে, সো গামারে ওর তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি। সো এই যে দেখো 0.00, অনেক ছোট। সো এই যে এক্স রে বেশি, ইউভি। সো গামারে, এক্স রে, ইউভি। ইউভি ওদের আগে আছে হচ্ছে মহাজাগতিক রাশি, যেগুলো হচ্ছে তোমার আউট অফ দ্য ওয়ার্ল্ড, সরি আউট অফ দ্য ওয়ার্ল্ড কাজ করে। তার মধ্যে দেখো জাস্ট এই যে একটা ভিজিবল, এই যে এই পার্টটা, এই পার্টটা হচ্ছে ভিজিবল রে। এই ভিজিবল পার্টটা হচ্ছে শুধু আমরা দেখি, দেখছো এত বড় বর্ণালী চার্ট, বাট জাস্ট এই এতটুকু পার্ট হচ্ছে আমরা খালি চোখে দেখতে পারি, যেটাকে বলা হয় ভিজিবল লাইট। যেমন এটা হচ্ছে তোমার বেনি আসহ কলা। So, এই যে 7টা কালার, ইউজুয়ালি আমরা এই 7টা কালারই দেখতে পারি, এর বাইরে কালারগুলো আমরা কি দেখতে পারি না। আই হোপ ব্যাপারটা বুঝাতে পারছি, আমরা শুধু এতটুকু দেখতে পারি। আর এটার মানটা লিমিট করা 380 থেকে 480 ন্যানোমিটার পর্যন্ত। 380 থেকে 480, সরি 380 থেকে 780 ন্যানোমিটার পর্যন্ত এটার তোমার ভিজিবিলিটি থাকে। এত ন্যানোমিটার থেকে এত ন্যানোমিটার, এর মধ্যে দেখো তোমার 380 সাইড একটু ভ্যালোরেন্ট টাইপের থাকে, অ্যান্ড 700 780 টাইপের একটু রেড ভ্যালোরেন্ট টাইপের থাকে। সো এই কালারগুলো জাস্ট আমরা দেখতে পারি। এরপর হচ্ছে তোমার আইআর। সো দৃশ্যমানের পরের পার্ট হচ্ছে আইআর। এখন আইআর থেকে দেখো এখানে তোমার তরঙ্গ দৈর্ঘ্যগুলো কিছুটা কমতেছে, সো আইআর তরঙ্গ দৈর্ঘ্য কম, মাইক্রোওয়েভ,
সো এটা আমরা ধরো এম ডাব্লিউ হিসাবে চিন্তা করি, এম ডাব্লিউ দেন হচ্ছে তোমার আর ডাব্লিউ, আর ডাব্লিউ বলতে রেডিও ওয়েভ। এগুলোর তরঙ্গ দৈর্ঘ্য ডে বাই ডে কমতেছে। ডে বাই ডে মানে রেগুলার এগুলো থাকেই কম, তো বুঝছো? তো দৃশ্যমানের পর আইআর, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ। সো রেডিও ওয়েভ আমরা যখন আগে রেডিওতে শুনতাম, আমরা তো শুনি নাই, আমাদের আগের জেনারেশন যখন শুনতো, তো এই ব্যাপারগুলোর কি তরঙ্গ দৈর্ঘ্য খুবই কম থাকে, যে জন্য এগুলো তোমার ট্রান্সফার এই ব্যাপারটা একটু ইজিয়েস্ট হয়। হোপফুলি বুঝাতে পারছি তোমাদের। সুশান্ত মালো লিখেছো স্যার দেরি হয়ে গেল, না সমস্যা নেই, বেশি দূর পড়াই নেই বেশি কিছু। মেঘলা আক্তার, সুশান্ত মালো, নিপু আক্তার সবাই লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসে মনোযোগ থাকো, শেষ পর্যন্ত থেকো। ওকে, ওকে। সো আমরা মেইনলি ভিজিবল রে সম্পর্কে ডিসকাশন করলাম। হোপফুলি ভিজিবল এটা বুঝতে পারছি। তো এখন তোমাদের কাছে একটা কোয়েশ্চেন হচ্ছে, তোমার ইউভিটা আর আইআর এর মধ্যে কার তরঙ্গ দৈর্ঘ্য কম? তোমরা কমেন্টে জানো, আমি এখানে কোয়েশ্চেনটা লিখে দিই। ইউভি নাকি আইআর? তো ইউভি নাকি আইআর, এই দুইটার মধ্যে কার তরঙ্গ দৈর্ঘ্য কম? তোমরা যারা যারা ছিলা, মেঘলা, সুশান্ত, নিপু, আব্দুর রৌফ, তোমরা এটা জানো। আবির, রোহান, সো এটা কোশ্চেনটা জানো, কার হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য কম? ওকে। সো আমরা এখন কিছু ব্যাপার নিয়ে ডিসকাশন, কিছু টার্ম শিখবো, যেমন হচ্ছে এটা হচ্ছে তোমার এই যে এখানে যে একটা শক্তি তৈরি হয় না, এটাকে বলা হচ্ছে তোমার ইলেকট্রো এনার্জি, ইলেকট্রলিক এনার্জি। সেটাকে বলে এনার্জি। এটা হচ্ছে একটা ল্যামডা। এটা কি? এটা ল্যামডা। ল্যামডাকে বলা হয় তোমার তরঙ্গ দৈর্ঘ্য। তোমরা এই ব্যাপারগুলো সব খাতায় নোট ডাউন করে ফেলো। দেন এই যে ফ্রিকোয়েন্সি, এটা একটা ফ্রিকোয়েন্সি, এটাকে বলা হয় তোমার কম্পাঙ্ক। আর এটা হচ্ছে তোমার মিউ ভার। মিউ ভার, এই না, এটা ওয়ার্ডটার নাম হচ্ছে তোমার মিউ। আমি যদি এখানে লিখে দেই মিউ, আর যদি উপরে দাগ থাকলে ভার বলে এটাকে, সো মিউ ভার। শুধু যদি শুধু একটা মিউ আছে, এটাকে বলে শুধু মিউ। এটা কি কি শুধু মিউ বলে। বাট এই মিউর উপরে যদি একটা দাগ দেয় তাহলে এটাকে বলে মিউ ভার, এটাকে বলে তরঙ্গ সংখ্যা। এই চারটা পার্ট জাস্ট লিখে ফেলো, আমি চারটা পার্ট আরো ডিটেলসে বোঝাচ্ছি। তো এখানে চারটা টার্ম তোমাদের শিখতে হবে, সেটা হচ্ছে এই যে এই চারটা টার্মই। সেটা হচ্ছে তোমার একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক, সো এটাকে বলা হয় মেইনলি তোমার এনার্জি, এটা দিয়ে এনার্জি ডিফাইন করে। অ্যান্ড এরপর হচ্ছে তোমার ল্যামডা। সো ল্যামডা হচ্ছে তোমার তরঙ্গ সংখ্যা, এটাকে কি বলে? ল্যামডা দিয়ে আমরা তরঙ্গ সংখ্যা ডিফাইন করি। অ্যান্ড আরেকটা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি। একটা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি দিয়ে হচ্ছে তোমার কম্পাঙ্ক বের করি আমরা, কম্পাঙ্ক। আর আরেকটা হচ্ছে তোমার মিউ ভার। মিউ ভার দিয়ে হচ্ছে আমরা, এটা হচ্ছে তরঙ্গ সংখ্যা, এটা হচ্ছে তরঙ্গ, সরি সরি সরি, এটা তরঙ্গ সংখ্যা না, এটা তরঙ্গ দৈর্ঘ্য। এটা হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, এন হচ্ছে মিউ ভার হচ্ছে তোমার তরঙ্গ সংখ্যা, তরঙ্গ তরঙ্গ সংখ্যা। ওকে। একটু হাতে লেখাটা খারাপ হয়েছে, আমি মুখে বলতেছি, এখানে সুন্দরভাবে লেখা হচ্ছে, সমস্যা নেই। সো মিউ ভার হচ্ছে তরঙ্গ সংখ্যা, ফ্রিকোয়েন্সি হচ্ছে কম্পাঙ্ক, অ্যান্ড ল্যামডা দিয়ে আমরা বুঝাচ্ছি তরঙ্গ দৈর্ঘ্য, অ্যান্ড ই দিয়ে বুঝাচ্ছি হচ্ছে আমরা এনার্জি। সো হোপফুলি বুঝতে পারছি ব্যাপারটা। বুঝছো তোমরা? আচ্ছা, সুশান্ত লিখেছো ইউভি। না, ইউভির কম না। এখানে দেখো, এই পার্টটা হচ্ছে তোমার তোমার তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি, সে যত এদিকে যাবে তত কম। সো ইউভির পরে হচ্ছে তোমার আইআর এই সাইডটাতে। সো এই সাইডটাতে এই জন্য হচ্ছে তোমার, সো দ্যাটস ওয়াই, যেহেতু আইআর এই সাইডে আমাদের, আমার বর্তমান যদি আমি সোজা আমার লেফট সাইডে পড়তেছে, সো এই জন্য আইআর এর তোমার তরঙ্গ দৈর্ঘ্যটা কম। সো এখানে অ্যান্সার হবে হচ্ছে আইআর। ওকে। সো যদি বলো হতো কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, সো বেশি বললে ইউভি হইতো, আমি জিজ্ঞেস করেছি কার কম। ওকে। সিএম লিখেছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসে ফোকাস করো। আচ্ছা, আমি আবার রিপিট করতেছি, ই দ্বারা বোঝাচ্ছে হচ্ছে আমাদের, ওয়েট এগুলো মুছে দিই। আচ্ছা,
ই দ্বারা বোঝাচ্ছে হচ্ছে আমাদের এনার্জি, অ্যান্ড ল্যামডা দ্বারা বোঝাচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, অ্যান্ড এফ দ্বারা বোঝাচ্ছে আমাদের কম্পাঙ্ক, অ্যান্ড মিউ মিউ ভার দিয়ে বোঝাচ্ছে আমাদের তরঙ্গ সংখ্যা। সো আমাদের একটা ইকুয়েশন আছে। তো ইকুয়েশনটা যদি তোমাদের আমি পড়াই, সেটা হচ্ছে তোমার ই ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা, এইচ সি বাই ল্যামডা। সো এইচ সি বাই ল্যামডা, আবার এটা অন্যভাবে লেখা যায় তোমার ই ইকুয়ালস টু এইচ এফ। সো এখানে এইচ বলতে আমাদের প্ল্যাঙ্কের ধ্রুবক আমরা পড়েছিলাম না আগে, প্ল্যাঙ্কের ধ্রুবক। সো এইচ, ওইটা এইচ, এইচ সব জায়গায় কম কনস্ট্যান্ট। সো এটা চেঞ্জেস হবে না। সো আমাদের এখানে অ্যাপ বলতে আমরা কি বুঝি? অ্যাপ বলতে বুঝি আমরা কম্পাঙ্ক। সো এই দুইটা ইকুয়েশন সাথে তোমার এই যে দেখো, এখানে একটা মজার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমরা এই যে দেখো তোমাদের যদি আমি বুঝাই, এই যে সি আর ল্যামডার জায়গায় কি লিখেছি আমরা? এফ কে লিখেছি না? সো এটা তো অন্যভাবে বলা যায়, তাহলে হচ্ছে এফ ইকুয়ালস টু সি বাই ল্যামডা। সি বাই ল্যামডা, তাহলে এফ ইকুয়ালস টু সি বাই ল্যামডা, কারণ আমরা সি বাই ল্যামডার জায়গায় আমরা এফটা লিখেছি। সো এফ ইকুয়ালস টু, এটা একটা সূত্র সূত্র পেয়ে গেলাম আমরা একটা। ওয়েল, খারাপ না তো। দেন আমরা আবার একটু টেকনিক্যালি অন্যভাবে লিখতে পারি। যেমন এটা আবার অন্যভাবে লেখা যায়, সেটা হচ্ছে তোমার ই ইকুয়ালস টু এইচ মিউ, মিউ ভার, এইচ মিউ ভার। সো এটা দ্বারা কি বোঝায়? সরি, এইচ মিউ ভার তো না। আচ্ছা, এই কয়টা বুঝছো তোমরা? দেখো তো, আমি আবার রিপিট করতেছি। আমরা এনার্জি শক্তি বের করতে পারি এইচ সি বাই ল্যামডা। সো এইচ সি বাই ল্যামডা এটা একটা মেইন আমাদের সূত্র। সো এটা একটা মেইন সূত্র, আমি আবার লিখে দিই তোমাদের। ই ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা। দেন আমরা সি বাই এই পার্টটার বদলে আমরা চাইলে লিখতে পারি হচ্ছে তোমার ই ইকুয়ালস টু এইচ এফ, কারণ হচ্ছে আমাদের এফ ইকুয়ালস টু কি সি বাই ল্যামডা। এটা হচ্ছে আমাদের আরেকটা সূত্র, অ্যান্ড এটা একটা সূত্র। So, আমি সূত্রগুলো তোমাদের বক্স করে দিচ্ছি। অ্যান্ড এটা একটা নিজে একটা সূত্র, ওকে? সেটা নিজে একটা সূত্র। হোপফুলি বুঝতে পারছো তুমি সূত্র তিনটা বুঝছো কিনা একটু বলো তো। আমি মেসেঞ্জার গ্রুপে যুক্ত হতে পারছি না। আমাদের গ্রুপে, আমাদের এই যে তোমাদের মেসেঞ্জার গ্রুপ, যে গ্রুপটা, সো এই গ্রুপটাতে হচ্ছে তোমরা যেখানে ভর্তি হয়েছো, তোমরা আমাদের নাম্বারে কল করলে মেসেঞ্জার গ্রুপে যুক্ত হবার ডিটেলস আমরা বলে দিব। অ্যান্ড তোমরা কমেন্টে বলতে পারো, বা আমাদের গ্রুপে, আমাদের প্রতিটা পোস্টের দেখবে তোমার মেসেঞ্জার গ্রুপে একটা লিঙ্ক দেওয়া থাকে। তো একটু ঘাটাঘাটি করলে তোমরা খুঁজে পাবা। ওকে? আর যারা দেরি করে আসছে তাদের জন্য একটা রিভিউ করা যাবে কিনা? হ্যাঁ, আমরা এখান থেকে মেনলি শুরু করেছি। তো আমি তোমার জন্য রিভিউ করে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের তোমার কিছু তরঙ্গ দৈর্ঘ্য থাকে। তো যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো এই পাশে হচ্ছে আমাদের খুবই বেশি থাকে তরঙ্গ দৈর্ঘ্য, অ্যান্ড যত এদিকে যাবে তত কম থাকে। যেমন হচ্ছে আমরা গামা রে, যেমন হচ্ছে গামা রে, এক্স রে, ইউভি, এই ব্যাপারগুলো হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য খুব বেশি থাকে। দেন এই পার্টটা হচ্ছে আমরা শুধু দেখতে পারি, এটা হচ্ছে ভিজিবল পার্ট। অ্যান্ড এরপর হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য দিন কমতে থাকে এই সাইডটাতে। সো আই আর মাইক্রোওয়েভ, রেডিও, এই ব্যাপারগুলোতে কি তরঙ্গ দৈর্ঘ্য খুবই খুবই কম। সো এই হচ্ছে আমাদের একটা বেসিক ডিফারেন্স। অ্যান্ড আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে 380 থেকে 780 পর্যন্ত। অ্যান্ড এইটা সৃষ্টি হয় হচ্ছে তোমার চৌম্বক তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্রের মাঝখানে একটা উল্টো পাশে একটা রে গঠন হয়, যেটা হচ্ছে তোমার শক্তি গঠন হয়। তো ওইটাকে বলা হয় ই। অ্যান্ড এখানে আরো কিছু টার্ম আমরা শিখাবো, সেটা হচ্ছে ল্যামডা ইকুয়ালস টু তরঙ্গ দৈর্ঘ্য, এফ হচ্ছে কম্পাঙ্ক, এফ বলতে ফ্রিকোয়েন্সি, অ্যান্ড মিউ ভার বলতে আমরা বোঝাচ্ছি তরঙ্গ সংখ্যা। এগুলো হচ্ছে তোমার কিছু সূত্রের ট্রাম। তো এখানে আমি তিনটা সূত্র তোমাদের লিখে দিয়েছি, দেখো আমি এই সূত্রটা আরো ক্লিয়ার করে লিখে দিই। সেটা হচ্ছে তোমার ই ইকুয়ালস টু এইচ সি বাই, ই ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা, এই সি বাই ল্যামডা ই ইকুয়ালস টু এইচ এফ। সো এখানে সি বাই ল্যামডার বদলে আমরা এইচ এফ লিখেছি। সো এফ ইকুয়ালস টু সি বাই ল্যামডা হয় সূত্র অনুসারে। সো এফ ইকুয়ালস টু সি বাই ল্যামডা হয়। ওকে, আই হোপ আমি রিক্যাপ করে দিয়েছি যতটুকু প্রয়োজন।
আচ্ছা, এখানে আর একটা ট্রাম তোমাদের শিখিয়ে রাখি আমি। এখানে মিউ এর সাথে একটা সম্পর্ক আছে। এই যে মিউ ভার, এটা হচ্ছে তোমার 1/ল্যামডার সমান। So এটা জাস্ট মনে রাখো, 1/ল্যামডার ইকুয়াল। সো 1/ল্যামডা বলতে তোমার তরঙ্গ দৈর্ঘ্যের উল্টাটা হচ্ছে তোমার মিউ ভার, যেটা হচ্ছে তরঙ্গ সংখ্যা। এই যে তরঙ্গ সংখ্যাটা তরঙ্গ দৈর্ঘ্যের উল্টা। তো এই জাস্ট টার্মটা মনে রাখো। এন্ড এই পেজে তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাও, আমি সেটা অ্যান্সার দিয়ে দিব। আজান দিচ্ছে, হোপফুলি 1 মিনিট ব্রেক। না, আচ্ছা, হোপফুলি ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পারছি তোমাদের। তোমাদের একটা স্কোর দেখতেছিলাম ক্রিকেট খেলার। তো তোমাদের কার কার ক্রিকেট ভালো লাগে বইলো কমেন্টে। আচ্ছা বাচ্চারা, যে কজন আছো তোমাদের ফেভারিট ক্রিকেটারের নাম কি জানো তো কমেন্টে, দেখি তোমাদের মেন্টালিটি জাজ করি পোলাপানের। So, আমার ইউজুয়ালি ভালো লাগে বুঝছো। আচ্ছা, তোমাদের একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন করি, হ্যাঁ? সো তোমার হুম, সাথে 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 অ্যান্সার, সাথে সাথে অ্যান্সার যদি না দাও তো ইন্টারেস্টিং হবে না। হুম, আচ্ছা সবাই ফোন হাতে নাও। তোমরা যারা 8-9 জন আছো, সো তোমরা ফোন হাতে নাও। ফোন হাতে নিয়ে আমি কোয়েশ্চেন করবো, সাথে সাথে অ্যান্সার দিবা। সো তোমার বয়স কত এটা তোমরা লিখে ফেলো। ব্যাপারটা তোমার এইজ কত, অ্যান্ড ঠিক তোমার এইজের যদি তুমি 7 বছর আগে জন্ম হইতা তাহলে তোমার বয়স কত হইতো সেটা কমেন্টে লিখো ফার্স্ট। খুব ফাস্ট লিখো, টাইম দিলে তো ক্যালকুলেশন করা যাবে। ওকে, তো আমাদের মেইনলি পড়াটা এটাই ছিল। এটা হচ্ছে আমাদের জাস্ট বেসিক টার্মগুলো শিখানো। আমি আমার বলতেছি, এটা ই দ্বারা হচ্ছে এনার্জি বোঝায়, তোমার ল্যামডা দ্বারা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। যে জিনিসগুলো একটু মাথায় নাও কষ্ট করে, আমি দেখবে তুমি বুঝতে পারবা। আর এফ দ্বারা বোঝায় হচ্ছে ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক, অ্যান্ড মিউ ভার দ্বারা বোঝায় তরঙ্গ সংখ্যা। অ্যান্ড একটার সাথে একটা কি সম্পর্ক আমি এখানে লিখে দিয়েছি, হোপফুলি সমস্যা হবে না। সো আমরা এখানে একটা টার্ম দেখি। সো এইচ ইকোয়ালস টু এইচ
ইকুয়ালস টু এইচ এফ দেখলাম আমরা, ইকুয়ালস টু এইচ এফ। এখানে এফ এর বদলে আমরা শুধু মিউ লিখতে পারি। শুধু মিউ বলতে অন্য একটা টার্ম বোঝায়, যেটা হচ্ছে আমাদের তরঙ্গ সংখ্যা না, সেটা হচ্ছে শুধু মিউ। সো এটা হয়, বাট এটা জাস্ট বোঝার জন্য লেখা। সো ইটস নট এ বিগ ডিল। ওকে, সো এটা তোমরা চাইলে স্কিপও করতে পারো, এটা দরকার নাই তোমাদের। মেনলি আমাদের মেন কাজ হচ্ছে তোমার মিউ ভার্ব দিয়ে। ওকে, সো আই হোপ বুঝাতে পারছি। ওকে বাচ্চারা, সো আমরা এখন পরের টপিকে চলে যাই। হ্যাঁ, সো আমরা মাত্র দেখলাম, সেটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন যেটা আমরা মাত্র বের করলাম, সেটা হচ্ছে ই ইকুয়ালস টু এইচসি বাই ল্যামডা। অ্যান্ড এইচসির, সরি, এইচসির বদলে আমরা হচ্ছে এফটা লিখতে পারি। সো এটা একটা একটা টার্ম। অ্যান্ড হচ্ছে আমাদের মিউ ভার ইকুয়ালস টু 1 বাই সো ল্যামডা। সো এখানে একটা ইজিয়েস্ট সম্পর্ক দাঁড়ায়, সেটা হচ্ছে তোমার ই এর সাথে কিসে দাঁড়ায়, ই এর সাথে তোমার ওয়ান বাই ল্যামডার একটা সম্পর্ক দাঁড়ায়। সো এই যে দেখো, এটা হচ্ছে আমাদের কি তরঙ্গ সংখ্যা ছিল না, তরঙ্গ সংখ্যা। সো তরঙ্গ সংখ্যা, এটা কি ছিল, এনার্জি। এটা এনার্জি ছিল, এটা তরঙ্গ সংখ্যা ছিল। সো ও ওর হচ্ছে তোমার বিপরীত বোঝাচ্ছে। সো ও যদি বাড়ে, সংখ্যা যদি বাড়ে, তাহলে এনার্জি কমবে। এনার্জি বাড়লে হচ্ছে আমাদের সংখ্যা বাড়বে। এখন ওর বিপরীত কেন? সো কেন, এটা আমরা প্রিভিয়াস স্লাইড একটা স্লাইড দেখেছিলাম, সেটা হচ্ছে ই ইকুয়ালস টু এইচ তোমার মিউ, এইচ মিউ। সো এইচ মিউ, সরি, এটা এটা দরকার নেই। সো ওয়েট, একটা শব্দ আছে, আচ্ছা সরি ফর ইন্টারাপ্ট। ওখানে বুঝছো কেমন যেন শব্দ আসতেছে, আমি দেখতে গেছি কিসের শব্দ, ভূত আসলো নাকি? তোমরা কি কেউ অ্যান্সার দাওনি আমার ওই কোয়েশ্চেনটার? আরে বাচ্চারা, কেউ কি পারবো না? 25 লিখেছো। মিম, আপনি স্যার, আপনি ফার্স্ট ক্লাসে বলেছেন কেমিস্ট্রি হ্যান্ড নোট দিবেন, বাট এখনো দেন নাই প্লিজ। আচ্ছা, হ্যান্ড নোট দিব বলছিলাম, তোমরা একটু গ্রুপে মনে করা দিলেই হবে। আচ্ছা, আমি তো হ্যান্ড নোট তোমাদের এখানে করাই দিচ্ছি, আমি যা যা বোর্ডে করাচ্ছি, তো এটা লিখলে আমার হ্যান্ড নোটটা এখানে কপি করে তোলা, বুঝছো? মিম লিখছো না তোমার, আমার হ্যান্ড নোটটা এখানে কপি করে তোলা, আমি যে সব কিন্তু নিজের লেখা। তো এগুলো আমার হ্যান্ড নোটে এগুলোই লেখা। তো আমি যা যা পড়াচ্ছি, মুখ দিয়ে যা বলতেছি, যা বোঝাচ্ছি, তোমরা ওইটা হাতে তুলে ফেলো। আই থিঙ্ক মোর দেন এনাফ, তারপর আমি দিব না। খেলা দেখি না, জীবনে প্রথম লাইভ ক্লাস, গুড 25। মোস্ট প্রবাবলি মামুন একমাত্র রাইট অ্যান্সার দিছো, বাকি সবাই সবাই তোমাদের এইজ 17। ওকে, টাইম বলছে 7 বছর আগে যদি জন্ম নিতাম, তাহলে অবভিয়াসলি 17। যারা 17 11 অ্যান্সার দিয়েছো, তোমাদের কারোটাই হয় নাই, কারণ কোয়েশ্চেনটা এটা ছিল না। কোয়েশ্চেন ছিল তোমার বয়স কত, ধরো 18। তুমি যদি আরো 7 বছর আগে জন্ম নিতা, তাহলে তোমার বয়স কত থাকতো? সো ধরো আমার বয়স 18, এখন আমি 7 বছর আগে জন্ম নিলে আমার বয়স কত হইতো? সো বলো তো। তিথি, তিথি মোস্ট প্রবাবলি আমার ট্র্যাকে পা দিছে, মানে আমার ট্র্যাপ যেটা আমি ফেলছি ওটাতে পা দিছে। গুড, ট্র্যাপে পা দেওয়া ভালো, ভুল করতে করতে শিখবা। ওকে, সো আমরা চলে আসছি আমাদের মেন পরে। হুম, সো সো আমাদের ইউজুয়ালি আমাদের শক্তি সাথে আমাদের শক্তির সাথে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তরঙ্গ দৈর্ঘ্যের কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। ওকে, তো আমরা এখানে একটা ছবি দেখতেছি, এখানে হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি, and এখানে হচ্ছে তোমার ল্যামডা বেশি, আর এখানে হচ্ছে তোমার ল্যামডা অনেক কম। ওকে, তোমরা কি পরে কেউ অ্যান্সার দিছো? আচ্ছা, তো এই যে দেখো, এখানে হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্যটা অনেক বেশি, বুঝছো? তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি। তো এখানে হচ্ছে তোমার শক্তিটা কম এই সেটটাতে, যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য আমরা জানি কি, আহ এনার্জি, এটার সাথে তোমার কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। ওর সাথে কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। সো আমরা যদি এই টার্মটা আবার নতুন করে এখানে লিখি,
এটা আমরা যদি নতুন করে এখানে লিখি, দেখো ক্লিয়ার করে লিখলাম। সো এটার সাথে তোমার ব্যস্তানুপাতিক সম্পর্ক ই এর সাথে তোমার ল্যামডার। সো ল্যামডার যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়, ল্যামডার সাথে তোমার এইচ এর, তোমার ল্যামডার সাথে এফ এর কি সম্পর্ক? এফ এর সম্পর্ক সমানুপাতিক, সমানুপাতিক সম্পর্ক। এফ এর সাথে যে সমানুপাতিক হয়, এটার সাথে তোমার মিউ ভারের কি সম্পর্ক? মিউ ভারের সম্পর্ক হচ্ছে তোমার সমানুপাতিক। সো ওর সাথে ই এর সাথে এফ এর সম্পর্ক, এই মিউ ভার ওরা যদি ইকুয়াল ইকুয়াল, সো ওর সাথে শুধু ব্যস্তানুপাতিক সম্পর্ক কার? ল্যামডার। যেহেতু ই ইকুয়ালস টু এইচসি বাই ল্যামডা, সো ল্যামডা ওর নিচে, তো এই জন্য ওর সাথে কি, ওরা একটা ব্যাপার হচ্ছে তোমার ব্যস্তানুপাতিক সম্পর্ক, ওরা এক্সিস্ট করে। ওকে, সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদের টার্ম। সো আমরা কি দেখতেছি এখানে, আমাদের তরঙ্গ সংখ্যা কম এই সাইডটাতে, এন্ড এই সাইডটাতে হচ্ছে তোমার তরঙ্গ সংখ্যা অনেক বেশি। সরি, আমি একটা, আমার মিস টার্ম হচ্ছে তোমাদের পড়াতে যে আজকে, সেটা হচ্ছে তরঙ্গ সংখ্যা না, এই ব্যাপারটা হচ্ছে তোমার ল্যামডা। সো ল্যামডা হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য। এটা কি? তরঙ্গ দৈর্ঘ্য। সো এই পাশটা হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য কম, এই লিখে এখানে তরঙ্গ দৈর্ঘ্য কম। তো যদি তরঙ্গ দৈর্ঘ্য কম হয়, তো আমরা কি জানি তরঙ্গ দৈর্ঘ্য কম হলে ইলেকট্রন, তোমার এনার্জি বেশি হবে, এনার্জি বেশি। অ্যান্ড তরঙ্গ দৈর্ঘ্য কম হলে কি, ফ্রিকোয়েন্সি বেশি হবে, তো এই জন্য ফ্রিকোয়েন্সি বেশি। তো এই পার্টটাতে তোমার ফ্রিকোয়েন্সি বেশি। দেন আমরা যদি এই পার্টটার দিকে তাকাই, এই পার্টটা হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, সো অনেক বেশি বেশি তরঙ্গ দৈর্ঘ্য। সো তরঙ্গ দৈর্ঘ্য বেশি, অ্যান্ড দ্যাটস ওয়াই তোমার এনার্জিও বেশি, এনার্জি বেশি। সরি সরি সরি, তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু বেশি তো এনার্জি কম। আমি মুছে দিচ্ছি। তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু বেশি, সো এনার্জি কম, এনার্জি কম মেন ফ্রিকোয়েন্সি কম। কারণ কি, তরঙ্গ দৈর্ঘ্য এটা যদি বেড়ে যায়, তাহলে এনার্জি কমে যাবে, ফ্রিকোয়েন্সি কমে যাবে, ইভেন মিউ কমে যাবে। কারণ মিউ কি, তোমার ওর ব্যস্তানুপাতিক। সো হোপফুলি আমি বুঝাতে পারছি ব্যাপারটা এভাবে ওয়ার্ক করে। যেমন তোমার গামা রে, এক্স রে, ইউভি, দেন এটা হচ্ছে আমাদের ভিজিবল, এটা হচ্ছে এই পার্টটা হচ্ছে আমরা দেখতে পারি। দেন আইআর, এম ডাব্লিউ হচ্ছে মাইক্রোওয়েভ, অ্যান্ড আর ডাব্লিউ হচ্ছে তোমার রেডিও ওয়েভ। সো যত এই পাশে যাবে, তত হচ্ছে তোমার ল্যামডা, ল্যামডা বেশি, ল্যামডা বেশি। সো এই পাশের মানগুলো হচ্ছে ল্যামডা অলওয়েজ বেশি থাকে। ওকে, এন ইউভি, এক্স, তারপর তোমার গামা, এই পাশের মানগুলোতে তোমার ল্যামডা ইউজুয়ালি হচ্ছে তোমার কম থাকে। সো ল্যামডা যদি কম থাকে, তাহলে কি ই বেশি হবে না? ই বেশি, ল্যামডা বেশি হলে ই বেশি, এফ বেশি। এই যে তুমি মিম বলছো না, এই জিনিসগুলো আমার নোটে লেখা ছিল, তুমি এটা তুলবা, আমি যা যা এক্সট্রা লিখতেছি এটা লিখে ফেলবা, মোর দ্যান এনাফ। তোমার নিজের সুন্দর একটা হ্যান্ড হয়ে যাবে, তারপর আমি হ্যান্ড আমার পোস্ট করে দিব না। দেন হচ্ছে তোমার ল্যামডা যদি বেশি হয়, তাহলে হচ্ছে তোমার ই কম, দেন তোমার ফ্রিকোয়েন্সি কম। তো হোপফুলি বুঝাতে পারছি। আমি আবার বলতেছি, আমাদের সব তোমার বর্ণালীর মধ্যে এইগুলো হচ্ছে ইউজ অ্যাজ ইউজুয়াল বর্ণালী। যেমন হচ্ছে তোমার কসমিক রে হচ্ছে তোমার মহাজাগতিক রাশি, ফার্স্ট স্লাইডে ছিল। দেন গামা, এক্স রে, ইউভি, এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের দৃশ্যমানের আগে, অ্যান্ড দৃশ্যমানের আগের গুলোতে হচ্ছে তোমার ইউজুয়ালি তরঙ্গ দৈর্ঘ্য কম থাকে। অ্যান্ড আমাদের দৃশ্যমান কি, তোমার ভ্যালোরেন্ট, তারপর হচ্ছে তোমার এই ব্যাপারগুলো হচ্ছে তোমার ব্লু, গ্রিন, ইয়েলো। ওকে, সো এগুলো হচ্ছে আমরা দেখতে পারি 380 থেকে 780 পর্যন্ত। দেন আইআর, এম ডাব্লিউ হচ্ছে মাইক্রোওয়েভ, আর ডাব্লিউ হচ্ছে রেডিও ওয়েভ। এই ব্যাপারগুলো আমরা খালি চোখে, ভিজিবল ছাড়া কোনো কিছু খালি চোখে দেখতে পাই না। এগুলো হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য বেশি থাকে। সো যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হলে, আমাদের এটা হচ্ছে তোমার মেইন লাইন। ওকে, সো আমাদের যদি তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয়, তাহলে আমাদের অবভিয়াসলি এনার্জি কম হবে, অ্যান্ড তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে আমাদের ফ্রিকোয়েন্সি কম হবে। সো এই ব্যাপারটা এখানে লেখা। ওকে, হোপফুলি বুঝাতে পারছি। এখন এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, তোমার ধরো তোমার ইউভির আর হচ্ছে তোমার আইআর, দুজনের মধ্যে কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি? সো অবভিয়াসলি তোমার আইআর এর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে, কারণ ও এই সাইডে আমাদের ভিজিবলের পরে। সো এই জন্য ওর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কারণ এই পাশে তরঙ্গ দৈর্ঘ্যটা, ল্যামডার মানটা বেশি থাকে। তো এখানে শক্তি কার বেশি? আচ্ছা, এখানে যদি আমি কোয়েশ্চেন করি, ইউভি আর আইআর এর মধ্যে শক্তি বেশি কার? শক্তি কিন্তু আবার ওর বেশি। আমরা ওই যে ফার্স্ট স্লাইডে তোমাদের বলেছিলাম কার শক্তিটা বেশি। তো শক্তি কিন্তু ওর বেশি, ইউভির শক্তি বেশি। সো ইউভির শক্তি বেশি কেন? কারণ ওর হচ্ছে ল্যামডা কম, ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্যটা কম। তো এই ব্যাপারটা নিয়ে কার কম বেশি, এগুলো নিয়ে প্রচুর এমসিকিউ আসে, অ্যান্ড প্রচুর তোমাদের রিটেন কোয়েশ্চেন হয়। সো যারা হচ্ছে মেডিকেলে এক্সাম দিতে চাও, তোমাদের এই ব্যাপারগুলো নিয়ে প্রচুর কোয়েশ্চেন হবে। ওকে, হোপফুলি বোঝাতে পারছি। অ্যান্ড কোনো যদি কোয়েশ্চেন থাকে কাইন্ডলি একটু জানাও। আচ্ছা, বাচ্চাগুলো পড়ে লিখতে পারছে 24, 25, 25। হ্যাঁ হয়েছে, যারা তোমরা 25 লিখেছো না, যদি আমার বয়স 18 হয়, 18 সাথে
আমি 7 বছর আগে জন্ম নিলে ফর শিওর আমার 18-র সাথে 7 যোগ হতো, তো যোগ হলে অ্যান্সার 25 হয়। আচ্ছা, আমি তোমাদের যে কোশ্চেনটা করলাম না, এটা হচ্ছে তোমরা সাডেনলি তোমাদের ফ্রেন্ড সার্কেলের যা একটু বলো না তুমি আমি অনেক চালাক ওদেরকে জিজ্ঞেস করবা সাডেন, অ্যান্ড বলবা তুমি ভাবতে পারবি না, মানে তোমার আধা ঘন্টা ভাবতে দিলে তো যে কেউ পারবে, সো ইনস্ট্যান্ট অ্যান্সার দিতে পারবে এমন। ওকে, ওকে, তাসলিমা লিখেছো ইউবি, হ্যাঁ ইউবির তোমার শক্তি। আচ্ছা তোমাদের আমি এখন কোয়েশ্চেন, আমি তোমাদের এমসিকিউ প্র্যাকটিস করবো, সো নো ওয়ারিস। ওকে, আমি এখন পরের স্লাইডে যাচ্ছি। ওকে, পরের স্লাইডে যাচ্ছি। হুম হুম হুম, ওকে। এই ব্যাপারটা হচ্ছে একটু মজার। এখন আমরা এতক্ষণ যা যা পড়লাম, ওই ব্যাপারগুলো একটু তোমার সিস্টেম ওয়াইজ ভাবে মনে রাখতে হবে। যেমন এখানে দেখো অনেকগুলো প্যাটার্ন দেওয়া আছে। তো এখানে মেইনলি তোমার মহাজাগতিক রাশি, গামা রশ্মি, তঞ্জন, অতি বেগুনি মানে ইউভি, দৃশ্যমান যেটা আমরা দেখতে পাই, অতি বাহি অবলিত আইআর, রেডিও টেলিভিশন ওয়েব। সো এই ব্যাপারগুলো আমাদের তোমার কত থেকে কত দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্যটার রেঞ্জটা এখানে দেওয়া আছে, এই ব্যাপারগুলো। সো ওর তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জটা কত থেকে কত, সো এই ব্যাপারগুলো ইম্পর্টেন্ট। সো এখানে সবগুলো ইম্পর্টেন্ট কাদের জন্য, যারা হচ্ছে তোমার মেডিকেলে ডিরেক্ট তোমার জিজ্ঞেস করে গামা রশ্মির রেঞ্জটা কত, সো বা রঞ্জন এক্স রে রশ্মির এই রেঞ্জটা কত, যারা মেডিকেল এক্সাম দিতেছো তোমাদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট। আর যারা মেডিকেল এক্সাম দিবা না, এখানে সব ইম্পর্টেন্ট, সবই পড়তে হবে, কিন্তু একদম না পড়লেই নয়। এই ব্যাপারে যারা ভাবতেছো, তোমাদের জন্য আমি কিছু বলে দিই যে এই তিনটা হচ্ছে একদম না পড়লেই না, একদম মানে এই তিনটা লাগবে তোমাদের। ওকে, এই পুরোটাই তো ইম্পর্টেন্ট। পুরো ইম্পর্টেন্ট হলো তোমার এই যে এই তিনটা, ইউভি, দৃশ্যমান, এই দেখো ইউভি, ভিজিবল এন্ড হচ্ছে আইআর, এই তিনটা মুখস্থ করা একদম মাস্ট। এই চার্টের পুরোটা করলে তো ভালো, পুরোটা করতে হবে। কেউ যদি বলো ভাইয়া পুরোটা কিভাবে, তো তাদের জন্য হচ্ছে তোমার এই কয়েকটা পড়তে হবে। দেখে আমার সাউন্ড ক্লিয়ার যাচ্ছে কিনা। ওকে, ক্লিয়ার আছে। সো অতি বেগুনি কত, 10 থেকে 380, অ্যান্ড আমরা কি জানি ভিজিবল হচ্ছে 380 থেকে 780, অ্যান্ড অবলোহিত হচ্ছে তোমার 780 থেকে 1 মিলিমিটার। সো এই তিনটা হচ্ছে তোমার একদম মেমোরাইজ করতেই হবে। ভিজিবলের পর হচ্ছে আমাদের তোমার ল্যামডার মান, তরঙ্গ দৈর্ঘ্য দেখো বাড়তেছে, 380 780 থেকে 1000 পর্যন্ত চলে যাচ্ছে, এটা ন্যানোমিটার থেকে মিলিমিটার হচ্ছে, অবভিয়াসলি বড় হচ্ছে। সো যত নিচে যাবে তত হচ্ছে তোমার ল্যামডা বাড়বে, আর কি আমাদের এটা কমবে, শক্তি কমবে। অ্যান্ড উপরের দিকে কি ছিল, উপরের দিকে শক্তি বেশি ছিল, অ্যান্ড আমাদের ল্যামডার মান কম ছিল। সেই ব্যাপারগুলো বারবার বারবার রিপিট হবে, বুঝছো? আচ্ছা, দেন হচ্ছে আমাদের এই যে দৃশ্যমান যে ব্যাপারটা, এই যেটা যে ছিল দৃশ্যমান, এটা একটু ডিটেলস আমরা শিখতে হবে। সেটা হচ্ছে তোমার দৃশ্যমানের মধ্যে কয়েকটা কালার, যেমন বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। এখন এটা শুরু হয় 380 থেকে, আর এটা শেষ হয়ে হচ্ছে তোমার 780-তে। এখন কোন কালার কত রেঞ্জের মধ্যে, ওটা একটু আমাদের রাউন্ড ফিগারটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। আমি জানি, বুঝতেছি এটা মনে হয় একটু টাফ, কিন্তু তোমরা যারা মেডিকেলে বা তোমাদের বিভিন্ন সিকিউতে আসবে, তোমরা এই রেঞ্জটা বের করো, রেঞ্জ বের করে আবার জিজ্ঞেস করবে তোমার কি কালার এটা। সো একটু রাউন্ড ফিগার মনে রাখা আই গেস সেফেস্ট। সো এই যে আমি রাউন্ড ফিগার করে দিয়েছি, দেখো বেগুনি 380 যেহেতু শুরু, so আমরা 25, 50, 75, 100 এইভাবে 25 গ্যাপ দিয়ে মনে রাখবো। ওকে, আমি দেখাচ্ছি। 380 থেকে 424 করা, তো আমরা 424 মনে রাখবো না, আমরা মনে রাখবো 425। দেন হচ্ছে 424 থেকে আমরা এটা মনে রাখবো হচ্ছে তোমার 425 থেকে 450, একটু 25 গ্যাপ। দেন আবার 450 থেকে আমরা মনে রাখবো 500। তো 500 থেকে সবুজ শুরু হবে, 500 থেকে 575 পর্যন্ত যাবে, এন্ড 575 থেকে শুরু হবে, এখানে 590 পর্যন্ত যাবার কথা, বাট আমরা এটা রাউন্ড ফিগার ধরবো 600। দেন 600 থেকে স্টার্ট হবে, 600 থেকে 650 ধরবো আমরা, 47 দেওয়া, এন্ড 650 থেকে 780 ধরবো ডিরেক্ট। এটা একটু কষ্ট করে মনে রাখবা। ব্যাপারটা পুরোটাই একদম অ্যাকুরেট মান মুখস্থ করা তো অবভিয়াসলি ভালো, বাট জাস্ট ফর একটু রাউন্ড ফিগার করে দিলাম, হোপফুলি তোমাদের যদি হেল্প হলে তো ভালো। So, বাচ্চারা বুঝছো তোমরা? স্যার এই ছকটাকে নোট করবা, হ্যাঁ নোট করবা। আমি উপরের স্লাইডে হাতে লিখা যা যা ছিল আমার স্লাইডে সবকিছু নোট করবা।
অ্যান্ড এটা শর্টলি তোমার তিনটা তো একদম লাগবে, আমি যা বললাম মাস্ট। এখানে রাউন্ড ফিগার করে দিয়েছি, এগুলো তোমাদের বইয়ে আছে। বাট কি করবা, খাতায় পুরোটা একসাথে নোট করে রাখবা। সো দেন তোমার নিজের নোটটা দেখলে যেন মোর দেন এনাফ। আমি মুখে যা বলতেছি যে বেশি কম, এটা বেশি ওটা কম, এই হলে এটা বেশি ওটা কম, সবকিছু হোপফুলি নোট করে রাখা ভালো। সুশান্ত মালো, বুঝতে পারছো আমার কথা? হুম। ওকে। আচ্ছা, আমি এমসিকিউ কি তোমাদের দিয়ে করাবো নাকি আমি নিজে করে দিবি, একটু বলো তো কমেন্টে। তোমরা কি চাও, তোমরা করবা এমসিকিউ সলভ করবা? তোমাদের কলেজের রেজাল্ট কি দিয়ে দিছে? কে কোন কলেজ দিয়ে দিছে তোমাদের? সেটা তো লাইক কে দিচ্ছে ধরো। ওকে, তাসলিমা লিখেছো, হুম। ওকে। প্রজাপতি, ডু ইউ বাটারফ্লাই, ডু ইউ থিঙ্ক ইউ আর এ বাটারফ্লাই? নাকি প্রজাপতি তোমার অ্যাকচুয়াল নাম, বলো তো একটু। এই নামটা কখনো শুনি নাই, বাটারফ্লাই। ওকে, নাইস নেম, নাইস নেম। আচ্ছা, রাউন্ড ফিগারটা মনে রাখতে হবে, ওকে। আচ্ছা, দেখি কমেন্টে কেউ কিছু লিখছো কিনা। তোমাদের কমেন্ট একটু পর আসে, বুঝছো, এটা একটা প্রবলেম আমার। জি লিখছো, কোন কথায় জি লিখছো আমি বুঝতেছি না, সমস্যা নেই। আচ্ছা, আমি পরের টপিকে চলে যাই, হ্যাঁ। আচ্ছা, স্লাইড এটা পুরো তুলে দিচ্ছে। আচ্ছা, আমি একটা করাই দিচ্ছি এটা। ভুলে আমাদের যিনি স্লাইড তুলে উনি এটা ডিরেক্ট তুলে দিছে, তো সমস্যা নাই। আমাদের দেখো, কোন বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি? তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলতে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা। তো ল্যামডার হচ্ছে সব থেকে বেশি। ল্যামডা কার বেশি? তো আমরা কি জানি, এটা একটা আমাদের কমন। গামা, এক্স রে, ইউভি, দৃশ্যমান, আইআর, এমডাব্লিউ, আর ডাব্লিউ। এমডাব্লিউ হচ্ছে তোমার মাইক্রোওয়েভ, আর ডাব্লিউ হচ্ছে তোমার রেডিও ওয়েভ। সো এই পাশে যত যাবে তত হচ্ছে তোমার বেশি। সো বেশি, এখন আমাদের সব থেকে তোমার ডান পাশের, আমার এখন তো ডান পাশ, হ্যাঁ। সো সব থেকে রাইট সাইডের সব থেকে এই পাশের তোমার এক্সাম্পল কোনটা আছে? মহাজাগতিক অবশ্যই না, মহাজাগতিক হচ্ছে এটার আগে ছিল কসমিক। দেন হচ্ছে তোমার এক্স রে, এক্স রে এখানে, দেন এটা হচ্ছে ইউভি। দেন একদম এইটা হচ্ছে একদম এই পাশের, সো অবভিয়াসলি ওরটা বেশি হবে। এই জন্য অ্যান্সার হচ্ছে তোমার ভিজিবল রে। হোপফুলি বুঝতে পারছো। খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, আমি আবার বলতেছি তোমাদের জন্য। তরঙ্গ দৈর্ঘ্য কার সব থেকে বেশি? তো তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে তোমার ল্যামডা। সো যেহেতু আমাদের ল্যামডা হচ্ছে আমাদের যত ওইদিকে যাবে, এই যে আমার পুরো চারটা দেওয়া আছে, যত ওইদিকে যাবে তত আমাদের ল্যামডা বেশি হবে। তো আমাদের সব থেকে ওইদিকের, আমাদের রাইট সাইডের সব থেকে একটা আমাদের যে ভিজিবল পার্টটা হচ্ছে আমরা এখানে আমার এক্সাম্পলের অপশনে পাচ্ছি। আমাদের আইআর যদি থাকতো এখানে, ধরো এটা ছিল আইআর, তাহলে কিন্তু আইআর হতো অ্যান্সার। বাট এখানে আইআর যেহেতু নাই, সব থেকে রাইট সাইডের যে পার্টটা এখানে আছে সেটা হচ্ছে আমাদের আহ দৃশ্যমান। সো এই জন্য ভিজিবল এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার। ওকে। তোমাদের তোমাদের কলেজ চয়েস কি দিয়ে দিচ্ছে রেজাল্ট? শোনো, কলেজ নিয়ে কখনো প্যারা খাবো না, বুঝছো। অনেকে হচ্ছে, অনেক পোলাপান দেখলাম আমি, খুবই ডিপ্রেস থাকে। আমাদের সময় ছিল যে ভালো কলেজ পাইনি এটা সেটা, বাট কলেজ লাইফ মোস্টলি 1.5 ইয়ার্স। 1.5 ইয়ার্স, এখানে প্রথম বছর যাবে হচ্ছে কলেজে উঠছি আমি একটু চিল করি এটা সেটা, এগুলো করতে করতে ফার্স্ট ইয়ার শেষ। সেকেন্ড ইয়ারে দেখবা ধুমায় টাইম যাচ্ছে, তোমরা যারা সায়েন্সে আছো। ধুমায় টাইম যাচ্ছে বলতে তোমার প্রি টেস্ট, টেস্ট, মডেল টেস্ট, এটা সেটা পরীক্ষা প্রিপারেশন। তখন দেখবা অনেকে হচ্ছে সেকেন্ড ইয়ারে উঠে অনেক চ্যাপ্টার, কঠিন কঠিন চ্যাপ্টার ধরে, অর্গানিক ধরে, তোমার ক্যালকুলাস ধরে, তখন তো ও পুরো পাগলের মতো অবস্থা হয়ে যায়। বাট আমি তোমাদের হাইলি রেকমেন্ড করবো ফার্স্ট ইয়ারে পুরো বইটা যেন টাচ হয়। অ্যাটলিস্ট পড়ছো, তুমি জানো এখানে কি আছে। দেন তুমি সেকেন্ড ইয়ারে যে একটু মাপামাপি করবো, মাপামাপি বলতে তোমার এটা বেশি এটা কম, ওইটা দরকার এটা দরকার না, যেমন অর্গানিক আর ক্যালকুলাস এগুলো যেন তোমাদের ফার্স্ট ইয়ারে টাচ করা হয়। সো যেহেতু টাইমটা খুবই কম, অ্যান্ড ট্রাই করবা কলেজ না গিয়ে বাসায় পড়তে, মানে কলেজ তো যাবা। তো অনেকে দেখবা একটা একটা টাইম পরে কলেজে আর যাবা না, কারণ কলেজে খুব, সবার কলেজে তো খুব বেশি পড়া হয়ও না। সো কলেজে অনেক কলেজ হচ্ছে 6 ঘন্টা টানা ক্লাস করে, 5-6 ঘন্টা। সো দরকার নেই আমার এতক্ষণ কলেজে ইনভেস্ট করো। সো ওই টাইমটা বাসায় পড়ো। অ্যান্ড কলেজ নিয়ে প্যারা খেলো, মাত্র 1.5 বছরের একটা সময়। কলেজ তোমাকে কিচ্ছু দিবে না। কলেজ তুমি যাবা, নিজের টাইম ওয়েস্ট করবা। সো তোমার পড়া তোমার নিজেরই পড়তে হবে দিন শেষে। সো ট্রাই করবো গভর্নমেন্ট কলেজগুলো পড়ার, টাকা পয়সা খরচ হবে না। দেন তুমি কলেজে
ইভেন যেহেতু পড়াও হচ্ছে না, কিছু হাতে কোনো কিছু কলেজ ছাড়া কিন্তু পড়া হয় না কলেজে স্পেশালি। সো আই হোপ বুঝাতে পারছি আমি তোমাদের। ওকে স্যার, আমার নাম তাসলিম আক্তার ইতিম। ওকে ইতিম, প্রজাপতি লেখা ছিল তো এই জন্য একটু জিজ্ঞেস করা। লাইটটা বেশি চলে আসছে। ওকে দেন আমরা পরে এমসিকিউ যদি দেখি কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য অধিক, সেম কোয়েশ্চেন আমাদের ল্যামডার মান হচ্ছে সব থেকে বেশি। সো ল্যামডার মান সব থেকে বেশি কোনটা, যেটা একদম ওই সাইডে থাকবে আমাদের এই চার্টের, এইদিকে যেহেতু কম ওইদিকে যেহেতু বেশি। সো ফর শিওর আমাদের ইউভি অবশ্যই না, ইউভি তো এই পাশটায়, এক্স রে না, আইআর, হ্যাঁ আইআর তো ওই পাশে। কিন্তু আমাদের দেখো এখানে এমসিকিউ তো আরেকটা অপশন হচ্ছে তোমার, এখানে আইআর ছিল বাট আইআর এর থেকে কি এমডব্লিউ মাইক্রোওয়েভের বেশি, কারণ আইআর এর পর তো ওর তো তরঙ্গ দৈর্ঘ্য আরো বেশি। সো দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হবে মাইক্রোওয়েভ। সো এখানে ধরো ফর এক্সাম্পল যদি আর ডাব্লিউটা থাকতো, রেডিও ওয়েভটা থাকতো, তাহলে কিন্তু রেডিও ওয়েভটা আমাদের অ্যান্সার হতো। বাই এনি চান্স আমাদের আর ডাব্লিউ নাই, সো আমাদের এটা অ্যান্সার হচ্ছে না। সো আমাদের অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে এম ডাব্লিউ। সো হোপফুলি বুঝতে পারছি। আচ্ছা, 4-5 অ্যান্সার দাও। তোমার 4-5 খুব তোমাদের জন্য এটা কুইজ, তোমার 4-5 অ্যান্সার দাও খুব ফাস্ট। আমি তোমাদের জন্য অ্যান্সারের জন্য অপেক্ষা করতেছি। আমি অ্যান্সারের জন্য অপেক্ষা করব মাত্র 20 সেকেন্ড। মাত্র 15 সেকেন্ড, 5 সেকেন্ড শেষ। ওকে, টাইম ইজ আপ। সো হোপফুলি তোমরা অ্যান্সার দিছো কিনা দেখি। আচ্ছা, 4-5-এর এখনো তোমরা কেউ অ্যান্সার দাও নাই, সো আমি স্টার্ট করি। বর্ণালী বিকিরণের ক্ষেত্রে কোন সিরিজটি ব্যতিক্রম? ওয়েট 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 ওয়েট, জাস্ট ওয়েট, এটা এখনো পড়ানো হয়নি। ওয়েট, এটা পড়াই নাই, আউট অফ দ্য বক্স কোয়েশ্চেন হয়ে গেছে। সরি সরি সরি। না, এগুলো পড়া হয় না এখনো। ওকে, আচ্ছা এই দুইটা এখানে, হ্যাঁ। আচ্ছা, আমি আবার পড়াচ্ছি তোমাদের, সমস্যা নেই। তোমরা এই দুইটা একটা অ্যান্সার দিয়েছো, আচ্ছা আমি দুটো বোঝানো হয়ে গেছে। তো ওই আমি তোমাদের যে এমসিকিউটা দিয়েছিলাম ওটা আউট অফ দ্য বক্স হয়ে গেছে, তো ওইটা একটু পরে বোঝাচ্ছি তোমাদের, সমস্যা নেই। তো আমাদের মেইনলি তোমার এখন তোমার বর্ণালীর মেইন ফ্যাক্টর হচ্ছে আমরা বুঝাবো, সেটা হচ্ছে তোমার এই যে এখান থেকে শুরু হবে। আমাদের মেইন ফ্যাক্টটা আমরা এখন বুঝাবো, সেটা হচ্ছে আমাদের, ওকে, আমাদের মেনলি বর্ণালীটা কখন দেখা যায়, যখন হচ্ছে আমাদের আহ, তোমার ইউজুয়ালি কি হয়, আমাদের একটা অরবিট থেকে যখন আরেকটা অরবিটে আমাদের ইলেকট্রনগুলো যায় তখন একটা বর্ণালী সৃষ্টি হয়। তো ওই তখন সময়টাতে আমরা ইউজুয়ালি বর্ণালীটা দেখি। তো এই যে দেখো, যখন আমাদের একটা ইলেকট্রন তৃতীয় কক্ষপথে ছিল, ও যখন 1 2 3, তো এটা তৃতীয় না, তো তৃতীয় থেকে যখন ও 2-এ চলে আসে, তো ও কি, ওর শক্তি কেউ শোষণ হচ্ছে নাকি বিকিরণ হচ্ছে, ও উপর থেকে নিচে আসতেছে। তো ওর বড় শক্তি, ও যেহেতু একটু আপার ছিল, তো ওর শক্তি কমিয়ে আসতেছে নিচে, বিকিরণ করতেছে। যখন
এটা তোমরা নোট করে রাখো, যখন এই যে নিচ থেকে উপরে যাবে তখন এটাকে বলা হচ্ছে তোমার শোষিত হয়। যখন উপর থেকে নিচে আসবে তখন হচ্ছে এটাকে বলা হয় বিকিরণ, ও তখন ওর বর্ণালীটা কি করে, বিকিরণ হয়। ওকে, হোপফুলি বুঝতে পারছি। তো এখন এটা বিকিরণ কতটুকু বিকিরণ হয় এটা হচ্ছে আমাদের মানটা বুঝতে হবে, কতটুকু হচ্ছে বিকিরণ হয়। আমরা একদম ফার্স্ট ক্লাসে আমরা কি শিখেছিলাম, ফার্স্ট শেলের ইলেকট্রনের তোমার মান কত, 12.6 এনার্জি, এন্ড থার্ড শেলের ইলেকট্রনের মান কত, 1.51। তো থার্ড শেলে ইলেকট্রনের মান, এনার্জির মান বেশি, সো 3 বেশি E1 এর তুলনায়, অবশ্যই বেশি, কারণ -1 -13 থেকে অবশ্যই বেশি। তো দ্যাটস ওয়াই এখানে ডিফারেন্স এই দুটো জন্য মাইনাস করে 12.1 হচ্ছে ওদের ইলেকট্রিক এনার্জি ডিফারেন্ট। সো এটা থেকে 3 থেকে 1 এ আসতে ওর প্রায় 12.1 ইলেকট্রন ভোল্ট ওর থেকে বিকিরণ হয়ে যায়। সো ওর এতটুকু হচ্ছে ডিফারেন্স। এই যে বিকিরণ হয় এটা হচ্ছে ওর বিভিন্ন কালার হিসেবে বাইরে দেখা যায়, যে এই জিনিসটা এভাবে বের হয়ে যাচ্ছে। ওকে, এটা হচ্ছে আমাদের বর্ণালীর বেসিক থিম। সো অনেক সময় শোষিত হতে পারে, অনেক সময় বিকিরিত হতে পারে, সো ডিপেন্ড অন দ্য সিচুয়েশন, বাট ইফ উই নো উই নো। ওকে, আমি এই যে মানগুলো তোমাদের একদম ফার্স্ট ক্লাস হোপফুলি দেখানো হয়ে গেছে, কিভাবে হচ্ছে তোমার E3 মানটা বের করে এন্ড E1 এর মানটা বের করে। তোমাদের যারা এই জিনিসটা মান বের করা মনে নাই, ফার্স্ট ক্লাস একটু কাইন্ডলি দেখে নিও, হোপফুলি মনে চলে আসবে। তো E3 ছিল 1.51 এন্ড E1 ছিল 13.6, দ্যাটস ওয়াই E3 টা বড় এন্ড এর ডিফারেন্স হচ্ছে 12.1। আর এটা থেকে 3 থেকে 1 এ আসতে আমাদের যে বিকিরণ হয় এটা হচ্ছে তোমার 12.1 ইলেকট্রন ভোল্ট সমান বিকিরিত হয়। হোপফুলি বুঝতে পারছি, এটা বুঝতে থাকলে কমেন্টে জানাও। আচ্ছা, ওয়েট, সাউন্ড একটু শোনা কম যাচ্ছে। হ্যালো, ওকে ওয়েট, আমি এইটা তোমার কোথা থেকে বুঝো নাই, কোথা থেকে সাউন্ড কমে গেছে একটু আমাকে মনে কমেন্টে বলো তো, আমি এটা চেঞ্জ করে আসতেছি, চেঞ্জ করে আসতেছি। আজল ভাইয়া, হ্যাঁ, 50% স্যার। অর্থাৎ আমাদের 3,150 টাকা ফি তো। হ্যাঁ, 3,150 টাকা কোর্স ফি, তবে 50% ছাড়ে তোমার হচ্ছে ফি থাকবে 1,500 টাকা। হ্যাঁ, 1,550 টাকা আর কি। বুঝতে পেরেছো? না না, এটা হচ্ছে আমি একটু পরে তোমাকে আবার ফোন দিচ্ছি, 1 মিনিট পরে। হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো হ্যালো, তোমার 4-5 প্রুফ তোমাদের জন্য, এটা কুইজ, তোমার 4-5 হচ্ছে অ্যানসার দাও খুব ফাস্ট। ওকে, তো এটা পুরোটা নাকি বুঝতে পারো না, আমি আবার বুঝাচ্ছি তোমাদের। সেটা হচ্ছে আমাদের ইউজুয়ালি আমরা কখন, ওকে আচ্ছা, তোমরা এটা পুরোটা নাকি বুঝতে পারো না, সো আমি আবার তোমাদের রিপিট করতেছি, সমস্যা নেই। হুম, ওকে, আমাদের ইউজুয়ালি আমাদের যেটা ব্যাপারটা হয় সেটা হচ্ছে তোমার এক, কখন আমাদের বর্ণালীটা ইউজুয়ালি দেখা যায়, আমি খুব কষ্ট করে পুরোটা বুঝাই ফেলছি, বাট আনফর্চুনেটলি সাউন্ড ছিল না, সমস্যা নেই, আমি আবার বুঝাচ্ছি। ওকে, সো আমাদের বর্ণালী কখন দেখা যায়, যখন হচ্ছে তোমার একটা ইলেকট্রন আমাদের, তো এটা পুরোটা মুছে নেই। ওকে, আমরা আমাদের ইলেকট্রনটা কখন, আমাদের বর্ণালী কখন দেখা যায়, ধরো এখানে 1 2 3, তিনটা হচ্ছে কক্ষপথ। সো তিনটা কক্ষপথে আমাদের ইউজুয়ালি যখন তৃতীয় কক্ষপথ থেকে একটা ইলেকট্রন ফার্স্ট কক্ষপথে চলে আসে,
তৃতীয় কক্ষপথ থেকে যখন এটা ফার্স্ট কক্ষপথে চলে আসে তখন হচ্ছে ওর তখন হচ্ছে ও একটা বর্ণালী ও হচ্ছে তোমার বের করে দেয়। যেমন আমাদের উপর থেকে যখন নিচে আসে তো ও একটু উপরে ছিল, ও বেশি শক্তিশালী, ও যখন নিচে চলে আসে ওকে এই শক্তি শোষণ করবে নাকি ওর নিজে থেকে শক্তি ছেড়ে দিবে, সেটা মনে রাখবে। ও হচ্ছে নিজের শক্তি কমিয়ে নিচে আসবে, সো হচ্ছে নিজের শক্তিটা বিকিরণ করে দিবে। হোপফুলি আই হোপ বুঝাতে পারছি। সো ও থার্ডে ছিল, ও যখন ফার্স্টে চলে আসবে সো ও হচ্ছে নিজের শক্তিটা বিকিরণ করবে। ও এখান থেকে কিছু বর্ণালী সৃষ্টি হবে যেটা হচ্ছে তোমার বিকিরণ হয়। অ্যান্ড ধরো ও ছিল তোমার একদম ফার্স্টে, সো ফার্স্ট থেকে যখন ও তোমার উপরে যাবে, 1 থেকে যখন 3-এ যাবে, সো তখন ও কী করবে, শোষণ করবে, কারণ ওর নিচ থেকে উপরে যাচ্ছে যেহেতু ওর জন্য শক্তির প্রয়োজন। সো দ্যাটস ওয়াই এই ব্যাপারটাকে বলে শোষণ। আর যখন উপর থেকে নিচে আসে সো এই ব্যাপারটাকে বিকিরণ বলে। ইউজুয়ালি শোষণ আর বিকিরণ যখন হয় তখনই আমরা ইউজুয়ালি বর্ণালী দেখতে পারি। সো আমরা তখনই শুধু বর্ণালী দেখতে পারি কারণ তখন বিকিরণ হচ্ছে আর একটা জিনিস শক্তির শোষণ হচ্ছে, তখন বিভিন্ন কালার শো হয়। ওকে, সো আমরা ভাবতে পারি যে এখানে কতটুকু আমরা বর্ণালী দেখবো, আমরা বর্ণালী শোটা যে দেখবো এটা কতটুকু পরিমাণে দেখবো, সো পরিমাণও বের করা যায়। সো E1 এর আমরা শক্তি বের করেছিলাম, তোমাদের যদি মনে থাকে 1.51, এটা আমরা একদম ফার্স্ট ক্লাসে বের করেছিলাম। অ্যান্ড E2 এর আমরা শক্তি বের করেছিলাম 13.6 ইভি। এটাই একদম ফার্স্ট ক্লাসে আমি তোমাদের বের করা এটা ইকুয়েশন করা শিখিয়েছিলাম। অ্যান্ড E3 অ্যান্ড E1 এই দুটার মধ্যে অবশ্যই তাহলে E3টা বড় হবে, এটা তোমার শক্তি বেশি কারণ এটা -1.5 আর এটা হচ্ছে -13.6, অবভিয়াসলি -1টা বেশি। সো দ্যাটস ওয়াই E3 শক্তিটা বেশি। এখন E3 থেকে যদি E1 এ আসে সো এই যে ডিফারেন্সটা কত হবে, আমরা যদি দুটো মাইনাস করি তাহলে 12.1 হচ্ছে ওদের ডিফারেন্স। আমি আবার বলতেছি তোমাদের জন্য, E3 এর তোমার শক্তির মান হচ্ছে 1.5 -1.5 আর E1 এর শক্তির মান হচ্ছে তোমার 13.6। এখন এই দুইটার মধ্যে শক্তি উপর থেকে নিচে আসলে কিছু শক্তি বিকিরিত হবে। সো বিকিরিত হওয়ার শক্তির মানটা কত, সো অবভিয়াসলি E3টা বড়, সো এইটা থেকে এটা মাইনাস করলে 12.1 হচ্ছে ওদের শক্তির ডিফারেন্স দুইটার মধ্যে। সো হোপফুলি আমি বোঝাতে পারছি। অ্যান্ড নিচ থেকে উপরে গেলে হচ্ছে তোমার শোষণ হয়, অ্যান্ড উপর থেকে নিচে আসলে তোমার বিকিরণ হয়। সো এই বিকিরণ শোষণের মাঝখানে তোমার একটা বর্ণালী এভাবে দেখা যায়। সেই যে দেখো এখানে উপর থেকে নিচে যাচ্ছে, এই যে একটা বর্ণালী বের হয়ে যাচ্ছে। হোপফুলি বুঝাতে পারছি তোমাদের। একদিন কি হয়েছে জানো, পুরো ক্লাস নিয়ে শুনি যে সাউন্ড নেই, রেকর্ডেড ছিল, বাট এর থেকে কষ্টের কী হতে পারে। আচ্ছা, মাসুদ রানা লিখেছো স্যার সাউন্ড শোনা যায় না, এখনো কি শোনা যাচ্ছে না? না, আমি এখন শুনতে পাচ্ছি। এখন ক্লাস করা হয়নি, তোমরা তাহলে এখন ক্লাসটি করে নাও, বাট আপাতত জাস্ট এটা বিশ্বাস করে নাও, ভাইয়া বলছে তোমার নিয়ে সত্যি। তো এই বিশ্বাস নিয়ে ক্লাসটা করো। তোমরা যারা যারা এখানে ক্লাসটা দেখতেছো, রেকর্ডেড দেখবা সবাই, তোমরা ফার্স্ট সেকেন্ড থার্ড সিকোয়েন্স ওয়াইজ ক্লাসটি করে ফেলবা। ওকে, আই হোপ এটা আমি বুঝাতে পারছি। দেন আমরা এখন, না বুঝে থাকলে জিজ্ঞেস করো বাচ্চারা। ওকে, আজকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে তোমার এটা রিডবার্গের সমীকরণ। আর এটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক। অ্যান্ড এই ব্যাপারটা হচ্ছে আমাদের মেইনলি শিখতে হবে। সো আমাদের রিডবার্গের সমীকরণ এটা একটা সূত্র, আমি তোমাদের এখানে বলতেছি। হ্যাঁ, দেখো এই যে আমরা মিউভার আমরা করেছি না, মিউভার। সো মিউভারটা কী ছিল, মিউভারটা ইকুয়েশন ছিল 1/α 1/λ। এটা কি মিউভারটা ছিল কি 1/λ, এটা একটা সূত্র, এটা মনে রেখো। সো ইউজুয়ালি কি হয়, ইউজুয়ালি তোমার এখানে একটা নতুন সূত্র আমি লিখি, সেটা হচ্ছে RH 1/NL ডিভাইডেড বাই 1/NH। এটা হচ্ছে আমাদের নতুন একটা সূত্র, সেটা কার ইকুয়াল, এই যে ওর ইকুয়াল। সেই পুরোটা নিয়ে হচ্ছে একটা সূত্র, দেখো পুরোটা নিয়ে একটা সূত্র যেটা এখানে খুব সুন্দরভাবে লেখা আছে। সো এই যে এটা হচ্ছে একটা সূত্র,
সূত্রের এই যে দেখো এখানে আরেকটা পার্টে লেখা আছে, সেটা হচ্ছে তোমাদের দুইভাবে লেখা আছে, আমি লিখে দিলাম, এখানে লেখা আছে, এখন আমি একটু বোঝাচ্ছি তোমাদের। সেটা হচ্ছে আমাদের মিউ ভারটা কি, ওর সাথে ও আর ও সমান সমান 1/λ সমান। হ্যাঁ, সো আমাদের 1/λ দিয়ে কোনো কাজ নেই, এটা আমরা স্কিপ করি এই পার্টটা। আমাদের মিউ ইকুয়ালস টু কি, আমাদের যেহেতু আমাদের মিউ দরকার, সো আমাদের মিউ ইকুয়ালস টু হচ্ছে 1/λ অ্যান্ড এটার পরে হচ্ছে তোমার আর এইচ। এখন এখানে নতুন করে চিনার ব্যাপার হচ্ছে আমরা আর এইচটা কি, সো এটা হচ্ছে আমাদের বোঝার ব্যাপার। এখন আমাদের এটা পুরোপুরি বাদ দিব না, সো এটা বাদ না দিই, কারণ আমাদের যদি তোমার মিউ বের করতে হয়, মিউ ল্যামডা বের করতে হয়, মিউ ভার যদি বের করতে হয় তখন আমরা মিউ ভার ইউজ করব, আমাদের যদি ল্যামডা বের করতে হয় তখন আমরা ল্যামডা ইউজ করবো, আমি পুরো সূত্রটা জানবো। ওকে, সো এখানে আর এইচ বলতে আমরা এখন নতুন একটা টার্ম শিখবো, আর এইচ জিনিসটা কি। আমি আবার বলতেছি, আর এইচ হচ্ছে তোমার রিডবার্গ ধ্রুবক, রিডবার্গ ধ্রুবক। সো রিডবার্গ ধ্রুবকে একটা নির্দিষ্ট মান আছে, সো এটা হচ্ছে রিডবার্গ ধ্রুবক। সো রিডবার্গ ধ্রুবক দিয়ে আমাদের এই ইকুয়েশনটা করতে হয়। ওকে, নো ওয়ারিজ, তোমরা এখন অনেকে প্যারা খেতে পারো, এই যে রিডবার্গ ধ্রুবক কি, সমস্যা নয়, আমি বোঝাচ্ছি, তোমরা প্যারা খেও না। ওকে, তো আমাদের ধরো তোমার এই যে এখানে ল্যামডাটা বের করতে বলছে, সো ল্যামডা ইকুয়ালস টু কি, রিডবার্গ ধ্রুবক 1/l স্কোয়ার 1/lh স্কোয়ার, আমি এটা বোঝাচ্ছি। তা আমাদের যখন এই ল্যামডা বের করতে বলবে তখন এটা হচ্ছে তোমার 1/λ, সো এই মানটাকে যদি আমি উল্টা দিই তাহলে তোমার শুধু এই ল্যামডার মানটা চলে আসবে, বা আমি ল্যামডাটা বাদ দিলাম, আমরা শুধু মিউ ভার বের করবো। সো মিউ ভারটা কি, মিউ ভারটা হচ্ছে এই ইকুয়েশনের সমান, সো আমরা যদি এটা বাদ দিই, এই পার্টটুকু বাদ দিই, আমরা যদি এই মানটা বের করি তাহলে তোমার মিউ ভারের অ্যান্সার পেয়ে যাবো। সো হোপফুলি বুঝাতে পারছি এটার কাজ, সেই দুইটা মান বের করা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। এখন এই সূত্র দিয়ে আমরা আর কি কি বের করতে পারি, বা সূত্রে আমাদের কি কি রয়েছে, আর সূত্রে ফার্স্ট অফ অল রয়েছে আমাদের আর এইচ। আর এইচ বলতে আমরা তো জানি রিডবার্গ ধ্রুবক, এটা হচ্ছে রিডবার্গ ধ্রুবকের মান, আমি মান পরে দেখাচ্ছি। দেন আমাদের সূত্রে হচ্ছে তোমার 1/n, এই দেখো এল স্কোয়ার, এল মানে হচ্ছে তোমার লো, আর দেন মাইনাস 1/n এইচ স্কোয়ার, এইচ স্কোয়ার, এইচ বলতে এইচ বলতে হচ্ছে হাই, এল দিয়ে হচ্ছে তোমার লো অ্যান্ড এইচ দিয়ে বোঝানো হচ্ছে তোমার হাই। সো এটার মানে হচ্ছে তোমার আমাদের যখন ধরো এই যে ধরো একটা কক্ষপথ, কক্ষপথের মনে করো এই যে এটা হচ্ছে তোমার লো আর এটা হচ্ছে তোমার হাই। সো আমাদের ইউজুয়ালি যেখানে আসে হাই থেকে যখন লোতে যায়, হাই থেকে যখন লোতে যাবে, সো লোতে আমাদের যখন ইলেকট্রনটা তোমার হাইতে ছিল যখন লোতে যাবে, সো লোতে যখন যাবে, সো মানে কেউ 3 থেকে 1-এ গেল, সো লো মানে হচ্ছে তোমার যেখানে আসে, সো ও 1-এ আসলো, সো এল এর মানটা তোমার 1 ওই হিসাবে। আর ও যেখান থেকে আসছে, সো এইচ থেকে আসছে না, সো হাই থেকে আসছে, সো হাই মানে কি যেখান থেকে আসে, এটা হচ্ছে তোমার হাই দিয়ে বোঝানো যেখান থেকে আসে। সো এটা কি হাই, এটার মান কত হবে, এটার মান হবে তোমার 3। সো আমি আবার বলতেছি, আমাদের এন এল স্কোয়ার মাইনাস 1/n h স্কোয়ার, আমি জিনিসটা মুছে দিই, আই গেস ক্লিয়ার থাকবে তাহলে। ওকে, আমাদের এখানে ব্যাপারটা হচ্ছে তোমার এন এল স্কোয়ার, সো এলটা কোনটা, এল বুঝবো হচ্ছে যেখান থেকে আসে, যেখানে আসে সেটা হচ্ছে তোমার এল মানে হচ্ছে লো, অ্যান্ড যেখান থেকে আসে ওটা হচ্ছে তোমার হাই। সো ওই ব্যাপারটা হচ্ছে তোমার এন এইচ স্কোয়ার, যেখান থেকে আসে সেটা হচ্ছে তোমার, দেখো এখানে যদি আমি চিন্তা করি 3 থেকে 1-এ গেছে, সো এখানে আমাদের এন এল এর মান হবে তোমার 1, আর ওই পরে হচ্ছে এন এইচ এর মান হবে তোমার 3। এখন এখানে অনেকে তোমার বইতে দেখবা, বইতে না গাইডে দেখতে পারবা N1 N2 দিয়ে বসায় দেয়, সো ওই ব্যাপারটা ইজিয়েস্ট করে রাখে, বাট মেইন কনসেপ্ট হচ্ছে হাই অ্যান্ড লো এর কনসেপ্ট, একটা হচ্ছে হাই একটা হচ্ছে লো। সো লো বলতে যেখানে আসে, সো যেখানে যাবে, ব্যাপারটা যেখান থেকে যেখানে যাবে, তো 3 থেকে 1-এ গেল, তখন যেখানে যাবে ওটা হচ্ছে তোমার ফার্স্ট, সো এটা হচ্ছে তোমার ওইটার অরবিটটা হচ্ছে ফার্স্টে লিখতে হবে, দেন হচ্ছে যেখান থেকে আসবে ওই অরবিটটা আমরা পরে লিখবো। সো হোপফুলি বুঝাতে পারছি, তোমরা এটা বুঝছো কি না, এটা হচ্ছে আমাদের মেন সূত্রটা। ওকে, সো সূত্রের 3টা টার্ম ছিল, এই দুটো তো আমার আগেই পড়ানো হয়েছে। আর এইচ বলতে রিডবার্গ ধ্রুবকটা দেখাচ্ছি, অ্যান্ড 1/n l স্কোয়ার, সো nl বলতে যেটা আসবে, সো লো, সো এখানে nl এর মান কত, যদি আমরা এটা চিন্তা করি তাহলে হচ্ছে nl এর মান হবে 1 স্কোয়ার, দেন 1/nh স্কোয়ার, সো nh এখানে h কত যেখান থেকে আসছে, সো 3 থেকে আসছে, সো দ্যাটস ওয়াই এটা 3 স্কোয়ার। হোপফুলি বুঝাতে পারছি। কোথা থেকে পাবো, আচ্ছা দাঁড়াও, আমি আমার কমেন্টে আমি আজকে এটা পোস্ট করেছিলাম গ্রুপে, আমি আজকে সকালবেলা একটা পোস্ট করেছি গ্রুপে, সেটা হচ্ছে তোমার, আমি পোস্টটা আবার দিয়ে দিচ্ছি, ওয়েট, তোমাদের মেসেঞ্জার গ্রুপে আমি পোস্টটা দিয়েছিলাম,
আমি আবার কমেন্টে দিয়ে দিচ্ছি। আচ্ছা প্রিভিয়াস ক্লাসের আমি পোস্টের প্রিভিয়াস ক্লাস দুইটা সাজানো করে দেওয়া আছে এই আমার পোস্টটাতে, আমি কমেন্টে দিয়ে দিছি। তোমরা কমেন্ট থেকে আমার প্রিভিয়াস ক্লাসের পোস্টে যাবা, যে দুইটা ক্লাসে দেখবে লিঙ্ক পাবো, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস। অ্যান্ড ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসটা করলে মোর দেন এনাফ, দেন থার্ড ক্লাসটা আরও ইজিলি বুঝতে পারবো। ওকে, তোমরা একটু ম্যাচিওর হও, গ্রুপগুলো চেক আউট করো, নিজে ক্লাসগুলো খুঁজে বের করো। যেহেতু আজকে থার্ড ক্লাস, তো তোমরা আমাদের যে গ্রুপে ক্লাসটা হচ্ছে এই গ্রুপে তোমার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ক্লাসটা একটু খুঁজলেই কিন্তু পাবো। তোমরা ওই অতটুকু পরিমাণ বড় হয়েছো। সো আমি গ্রুপে দিয়ে দিয়েছি, আমি তিথিমণিকে রিপ্লাই করে দিচ্ছি, তোমরা ওর থেকে নিয়ে নিও। আমি কমেন্টে দিয়ে দিয়েছি, দেখো ক্লিয়ার। তিথিমণি আমি তোমাকে কমেন্টে দিয়ে দিয়েছি, হোপফুলি আর সমস্যা হবে না। আমি আজকে গ্রুপেও দিয়ে দিয়েছিলাম, বুঝছো? সো গ্রুপে দিয়ে দিয়েছিলাম। এখন ক্লাস না করে ধরা খেলাম, ধরা খাবার কিছু নাই, নো ওয়ারিস। তোমরা ক্লাস করো, আমি তোমাদের যা যা দরকার আমি আমার সাইড থেকে প্রোভাইড করবো ইনশাল্লাহ। ওকে, সো এই স্লাইডটা কি তোমরা বুঝতে পারছো? আমি আবার যদি বোঝাতে হয়, একজন লিখছো আবার। ওকে, সো আমাদের মেইনলি হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা সূত্র, সেটা হচ্ছে আর এইচ বের করার। সো এটা হচ্ছে আমাদের মিউভার ইকুয়ালস টু 1/λ, সেটা তো আমরা জানি। সো 1/λ ইকুয়ালস টু, এটা একটা নতুন সূত্র, সেটা হচ্ছে আর এইচ 1/nl স্কোয়ার 1/nh স্কোয়ার। সো এলটা হচ্ছে তোমার লো, যেখানে আসে, মানে আমাদের ইলেকট্রনটা যেই কক্ষপথ থেকে যেখানে আসবে, 2 থেকে যদি 1 আসে সো এখানে 1, অ্যান্ড যেখান থেকে আসবে 2 থেকে যদি আসে সো ওইটা হচ্ছে NH। সো এটা হচ্ছে মেনলি কাজ। এখন আমরা এই যে রিডবাগে চলে যাই, আমাদের রিডবাগ জিনিসটা কিছু মুছে দিই। এই যে এখানে যে আমি ছবিগুলো আঁকাইছি, সো ওগুলো তোমরা তুলে ফেললে ভালো আর কি, ব্যাপারগুলো বুঝছো? এভাবে হচ্ছে তোমার পড়াশোনা। আচ্ছা, এখন হচ্ছে RH রিডবার্গ ধ্রুবক। সো রিডবার্গ ধ্রুবক হচ্ছে তোমার 10। ও হ্যাঁ, তোমরা অনেকে একটা কাজ করতে পারো, আমি করতাম, সেটা হচ্ছে ক্লাস শেষে ক্লাসটা আবার বের করে তখন তুলতাম। শুরুতে হচ্ছে মনোযোগ দিয়ে ক্লাসটা করতাম, দেন ক্লাস শেষে তুলতাম। সো ইউ ক্যান ডু দিস অলসো, নো ওয়ারিস। তাহলে ক্লাসটা 2বার করা হয়েছে, সো 2বার করলে মাথায় না ঢুকে পড়া কই যাবে, এটা। ওকে, আচ্ছা, দেন হচ্ছে তোমার রিডবার্গ ধ্রুবকের মান হচ্ছে তোমার, আমি এখানে লেখা আছে 109678। এটা মনে রাখবো হচ্ছে 6 7 8 9 10, 6 7 8 9 10, 6 7 8 পর্যন্ত যাবে টানা, দেন এটা একটু ব্যাক যাবে 9, দেন হচ্ছে তোমার 10। এটা হচ্ছে তোমার সেন্টিমিটারে। সো এই মানটা তোমার সেন্টিমিটারে, আর যদি এটা তুমি মিটারে নাও তাহলে 1.09 ইন্টু 10⁻7 মিটার ইনভার্স 1। তুমি সেন্টিমিটারে রেখেও করতে পারো, আর মিটারে রেখেও করতে পারবে, অ্যাজ ইউর উইশ। তুমি যেভাবে খুশি সেভাবে ম্যাথটা করতে পারবা। ওকে, সো এই দুইটা মান তোমার একদম ঠাড়া মুখস্থ করে ফেলতে হবে, মানে বলে না ঠাড়া মুখস্থ করতে হবে। এখন আমাদের একটা বুঝার ব্যাপার হচ্ছে, দুইটা মানে আমাদের প্রয়োজন, একটা হচ্ছে সেন্টিমিটারও প্রয়োজন, একটা হচ্ছে মিটারও প্রয়োজন। কিন্তু আমাদের কি মনে আছে, আমাদের বর্ণালী, আমাদের যে দৃশ্যমান অঞ্চলগুলো সেগুলো ন্যানোমিটারে ছিল না? তা আমাদের যেহেতু ব্যাপারগুলো ন্যানোমিটারে ছিল, সো আমাদের এই জন্য এই সেন্টিমিটার এবং মিটারকে আমরা ন্যানোমিটারে নেওয়া শিখতে হবে। সো আমরা যদি মিটারকে ন্যানোমিটারে নিতে চাই, তাহলে 10⁻10⁹ দিয়ে গুণ দিতে হবে, এটা দিয়ে গুণ। সো এই যে মিটারের মানের সাথে যদি আমরা 10⁹ দিয়ে গুণ দিই, তাহলে এটা হচ্ছে ন্যানোমিটারে চলে যাবে। তখন ন্যানোমিটারে চলে গেছে। সো এই যে ল্যামডার মান সেন্টিমিটার আছে, এটা যদি আমরা ন্যানোমিটার নিতে চাই তাহলে 10⁻7 দিয়ে গুণ দিতে হবে। সো আমি আবার বলতেছি, আমরা যদি মিটারকে ন্যানোমিটার নিতে চাই তাহলে 10⁻9 দিয়ে গুণ দিতে হবে, 10⁻9, অ্যান্ড যদি আমরা সেন্টিমিটারকে ন্যানোমিটার নিতে চাই তাহলে 10⁻7 দিয়ে গুণ দিতে হবে।
কেউ কি কমেন্টে কিছু জিজ্ঞেস করেছো? আছে ক্লাসে অ্যাটেন্ড খুব কম দেখছি। হ্যাঁ, আজকে পোলাপান খুব কম। তিথি মনে লিখেছো থ্যাংকস স্যার, প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নাও, বুঝছো? Okay, then move to the next topic. আচ্ছা, দেন আমরা হোপফুলি তোমার ইটবাকের ব্যাপারটা বুঝে ফেলছি। সো এখন পরে সে চলে যায়। ওকে বাচ্চারা, এটার অ্যান্সার দাও তো। এটা হচ্ছে তোমার অ্যান্সার দাও, অ্যান্সার দাও, সবাই অ্যান্সার দাও। ডু দিস। মামুন রশিদ লিখেছো ডি। ওকে, বাকিরা? তাসলিম লিখেছো ডি। ওকে ওকে, বাকিরা বাকিরা? ওকে, আমি আর সময় দিচ্ছি না, তোমরা এটা হচ্ছে অ্যান্সার হবে ডি। কীভাবে ডি? আমি সরি, আমি এই যে মাত্রই দেখালাম 10⁻10⁷, এটা হচ্ছে তোমার মিটারে রিডবার্গের মান। সো আমাদের এটাই জিজ্ঞেস করেছে এখন রিডবার্গ ধ্রুবকের মান কত। সো আমাদের ফর শিওর এটাই হবে অ্যান্সার, মিটারে দেওয়া 10⁻7। দেন দেখো আমাদের এই যে NL এর মানটা, এই যে এন, এই যে NL, NL, এই মানটা হচ্ছে যেখান কই আসছে, দেখো আমি লিখে দিয়েছি কই আসছে। স্যার আমাদের যখন এটা 1-এ আসবে, যদি আমাদের 1-এ আসবে কোথা থেকে, এই যে NH কোথা থেকে 2, 3, 4 থেকে 1-এ আসবে। সো যখন 2, 3, 4 থেকে আসবে, ফেরত আসবে 1-এ, তখন আমাদের NL এর মান 1 হবে। সো এটার তাহলে NH কত হবে? 2, 3, 4 হতে পারে। ধরো আমাদের যদি এখানে এভাবে থাকে, সো এটা ধরো তোমার 1-এ আসছে, সেটা এটা ধরো একদম লো না। সো লোটা হাই কত হতে পারে? 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, এগুলোই তো হতে পারে। সো 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। তখন এই যে কক্ষপথটা যেটা তোমার 1-এ আসে, সো এটার একটা স্পেসিফিক নাম হচ্ছে তোমার লাইমেন। যদি এটা একদম লোয়ার যদি হয় 2, তো তখন এটা নাম হচ্ছে তোমার বামার। লোয়ার যদি একদম 3 হয়, যেমন ধরো তোমার সরি 1, 2, 3, 4, 5, ধরো এখানে একদম লোয়ার হচ্ছে তোমার 3। সো 3 যদি লোয়ার হয় তাহলে হচ্ছে তোমার প্যাশচেন। সো 3 যদি লোয়ার হয় তাহলে হায়ার কত হবে? 4 হবে, 5 হবে। সো 3 যদি লোয়ার হয় তাহলে হায়ার হবে 4, 5, 6, কারণ উপর থেকে তো নিচে আসবে। সো তো হাই থেকেও নিচটা হবে যেখান থেকে আসবে। সো তাহলে ওর কত? 4, 5 থেকে আসবে। ওকে, সো তাহলে তো 4, 5 থেকে আসবে। এটা যদি তোমার ব্র্যাকেট হয়, ব্র্যাকেট হবে তোমার 4। যদি 4 নাম্বার লোয়ার হয় একদম, সো তাহলে এটা কি 5, 6, 7 থেকে আসবে। আর যদি এটা 5 হয় তাহলে এটা ফুন্ড, সে সময় 6, 7, 8 থেকে আসবে। সো এই জিনিসগুলো একটু মনে রাখবা। অ্যান্ড এখানে জাস্ট একটা স্পেশাল ব্যাপার হচ্ছে তোমার বামার যেটা, এটা হচ্ছে তোমার দৃশ্যমান, এটা একটু মোস্ট ইম্পর্টেন্ট। শুধু 2 নাম্বারটা যদি 2 নাম্বারে কোথাও থেকে যদি 2 নাম্বারে আসে তখনই শুধু দৃশ্যমান হবে। 3, 4, 5 থেকে যদি দৃশ্যমানে আসে, 2-এ আসে, তখন এই ব্যাপারটা হবে দৃশ্যমান। অ্যান্ড যদি 1-এ আসে তাহলে এটা হবে লাইমেন। 1-এ আসলে এটা হচ্ছে অতি বেগুনি, মানে তোমার কি বলে ইউভি, তারপর হচ্ছে তোমার ভিজিবল, দেন হচ্ছে তোমার আইআর। এটা ছিল না এটা চার্টের। সো ভিজিবলের আগে হচ্ছে তোমার ইউভি, সো ভিজিবলের আগে হচ্ছে ইউভি, অ্যান্ড ভিজিবলের পর হচ্ছে তোমার আইআর। সো নিচের পার্টগুলো হচ্ছে তোমার আইআর এর পার্ট। সো প্যাশন, ব্র্যাকেট, ফুন্ড, এগুলো সবগুলো হচ্ছে তোমার আইআর।
অ্যান্ড এটা হচ্ছে তোমার ইউভি, অ্যান্ড এটা হচ্ছে তোমার শুধু একটা মাত্র হচ্ছে ভিজিবল। সো ইউভি ভিজিবল। সো হোপফুলি এই ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। দেখো এখানে খুব খুব সুন্দর করে যেগুলো তোমার 1-এ আসে এগুলো সব হচ্ছে লাইমেন, 2-এ আসলে তোমার বামার, 3-এ আসলে তোমার প্যাশন। এই ব্যাপারগুলো আই হোপ বুঝাতে পারছি। খুব কঠিন কিছু না, পারবা। ওকে, লাইটে ইস্যু করতেছে আজকে। আচ্ছা আচ্ছা, ওকে আমি তোমাদের জন্য আবার রিপিট করে দিচ্ছি। আমাদের যদি কই থেকে আসছে, সো এটা আমরা মনে রাখবো। সো এটা হচ্ছে আমাদের এন, এলটা হবে কই থেকে, কোথা থেকে আসছে, সরি কই আসছে। সো আমাদের ইউজুয়ালি যদি একে আসে, একদম সামনেরটা একদম কাছেরটা আসে, তাহলে ওইটার নাম হচ্ছে তোমার লাইমেন। 2-এ আসলে বামার প্যাশন ব্র্যাকেট ফুন। সো এটার নাম মুছে করে ফেলো 1 2 3 4। সো প্রথমটা শুধুমাত্র অতিবেগুনি ইউভি হবে, 2 নাম্বারটা আমরা সবাই দেখতে পারবো ভিজিবল, জিনিসটা ভিজিবল দেখাবে। অ্যান্ড 3 4 5 এগুলো হচ্ছে তোমার প্যাশন ব্র্যাকেট ফুন। এইগুলো হচ্ছে সবগুলো অবলোহিত, অ্যান্ড অবলোহিত মিনস আয়ার। সো হোপফুলি বুঝাতে পারছি। এইভাবে হচ্ছে এন এল অ্যান্ড এন এইচ এর মানটা বের করা যায়। বলো বলো, এখানে 1 2 অ্যান্সার দাও তোমরা, কি কি পারো। 1 আর 2 এর অ্যান্সার দাও। তোমার 20 সেকেন্ড, 20 সেকেন্ড সময় দিলাম। কেউ অ্যান্সার দাও নাই? আচ্ছা আমি অ্যান্সার দিচ্ছি। তোমার কোনো শক্তিশালী ইলেকট্রনিক স্থানান্তরের জন্য হাইড্রোজেনের ইউভি দেখা যাবে। সো ইউভি কখন অতি বেগুনি, অতি বেগুনি কখন ছিল একদম উপরে একটা লাইমেন। সো লাইমেন কখন হবে, যখন 7 থেকে 1-এ আসবে। সো অ্যান্সার হবে এটা। ওকে, আচ্ছা অসীম দূরত্বের শক্তি স্তর হতে একটি ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে স্থানান্তরিত হলে, অসীম থেকে চতুর্থ, সো একদম অনেক বাহির থেকে অসীম থেকে চতুর্থ। সো চতুর্থ হলে কি হয়, ব্র্যাকেট। সো এই যে অ্যান্সারটা হবে তোমার ব্র্যাকেট। ওকে, আর যখন তোমার অতি বেগুনি বলছে, অতি বেগুনি হচ্ছে লাইমেন। সো এই ফার্স্ট অ্যান্সারটা তোমার, যেহেতু ইউভি বলছে, সো 7 থেকে 1, অ্যান্ড এটাও তোমার হবে ব্র্যাকেট। সো হোপফুলি বুঝাতে পারছি। দেন এই দুইটা অ্যান্সার দাও তো পারলে। তোমার এটার অ্যান্সার কোন নাম হবে তোমার 3 4 3 4। দেখো তো কেউ পারবে কি না। আচ্ছা আমি সলভ করে দিচ্ছি। সেটা হচ্ছে তোমার ব্র্যাকেটের কোন অঞ্চলে পারমাণবিক বর্ণালী সৃষ্টি হয়। ব্র্যাকেটের কোন অঞ্চলের পারমাণবিক বর্ণালী সৃষ্টি হয়। সো ব্র্যাকেট কি ছিল, ব্র্যাকেট তোমার অবলোহিত পার্টের ছিল। সো অবভিয়াসলি এটা অ্যান্সার অবলোহিত হবে। বর্ণালী বিকিরণের ক্ষেত্রে কোন সিরিজটির ব্যতিক্রম। দেখো ব্র্যাকেট, প্যাশন, বামার, হামফ্রেস। সো এখানে সবগুলো হচ্ছে তোমার আইআর, শুধুমাত্র বামারটা ছাড়া। বামার এই জন্য ব্যতিক্রম, বামার অবশ্যই দৃশ্যমান। ওকে,
সো কোনটি এখানে আবার এটা এমসি দেখো কোনটি দৃশ্যমান বর্ণালী, সো দৃশ্যমান অবশ্যই বা আমার দৃশ্যমান 2 নাম্বার। হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে কোন সিরিজটি অতিবেগুনি অঞ্চলে দেখা যায়? অতিবেগুনি দেখা যায় একদম প্রথমটা লাইমেন। ওকে, খুব ইজি, মানে এগুলো খুব ইজি, বুঝছো? দেখো উদ্দীপকে ইলেকট্রনটির একদম ডিরেক্ট কোশ্চেনে চলে যায়। উদ্দীপকে ইলেকট্রনটির ধাপান্তরের কিউব বর্ণনা করো। সো এটা হচ্ছে তোমার 1 2 3 4 5, সো 5 ছিল। সো এন এইচ হচ্ছে ওর 5, ও কোথায় আসছে? এন এল হচ্ছে তোমার 1, ও হচ্ছে একে আসছে। সো আমরা অ্যাজ ইউজুয়াল হচ্ছে আমাদের মেন সূত্রটা লিখলাম। সো এন এইচ যে আমাদের রিডবার্গ মানের 1 পয়েন্ট মিটারে নিছে, সো আমরা মিটার মানটা নিলাম। দেন হচ্ছে তোমার সো আচ্ছা সরি, এটা 1-এ আসে না, 2-তে আসছে। সো এন এইচ, সো এই যে 2-তে আসছে, আর 1/5 স্কোয়ার, 1/5 স্কোয়ার। সো এটা যেহেতু 5 থেকে আসছে, সো এইচে হচ্ছে 5, অ্যান্ড যেহেতু এটা 2-এ আসে, সো এল এর মান হচ্ছে তোমার 2। সো দেন এটার সাথে যেহেতু আমাদের মিটারে আছে, সো এটার সাথে আমাদের 10 ইনভার্সলি আমরা 9 গুণ দিই। সো এটা হচ্ছে আমাদের একদম ন্যানোমিটারে মানটা চলে আসবে। তোমরা একটু ক্যালকুলেট করে দেখতে পারো। আর এই কালারটা হবে তোমার ব্লু কালার। ওকে, এটা হবে আমাদের ব্লু কালার। আচ্ছা, এখানে একটা ব্যাপার হচ্ছে তোমার, আমরা কিন্তু এখানে মধ্যে একটা ল্যামডার মান বের করছি। এখানে এই মানটা বের করে, এই যে এই মানটা বের করে এটাকে তোমার 1 দিয়ে ভাগ দিতে হবে, কারণ এটা উল্টাতে হবে। সো 1 দিয়ে এটা ভাগ দিতে হবে, এই মানটাকে 1 দিয়ে ভাগ দিয়ে দেন হচ্ছে তোমার এটা দিয়ে গুণ দিতে হবে। তাহলে হচ্ছে আমরা এই ল্যামডাকে আর কি উল্টাতে হবে, যেহেতু আমাদের ল্যামডা বের করতে হবে। সো ল্যামডা বের করলে আমরা কালারটা বের করতে পারবো। আমাদের যেহেতু ল্যামডাই হচ্ছে আমাদের কালার চিনার উপায়, সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এই মানটা বের করব। এই যে এই মানটা বের করবো, এই যে এতটুকু মান বের করবো, বের করে 1 দিয়ে ভাগ দেবো, ভাগ দিয়ে 10^9 দিয়ে গুণ দিয়ে দেবো। গুণ দিলে হচ্ছে আমাদের ন্যানোমিটারটা চলে আসবে। ওকে, সো আমি প্রসেসটা আবার বলতেছি। আমাদের যেহেতু 5 থেকে 2-এ আসে, সো আমাদের এনএলটা হবে তোমার 2, অ্যান্ড এনএইচটা হবে তোমার 5, 2 and 5। সো এটা হচ্ছে তোমার 434 ন্যানোমিটার অ্যান্সার হবে। অ্যান্সারটা কীভাবে হবে, আমি আর এইচের মানটা বসালাম, এনএইচ এল অ্যান্ড এনএইচের মানটা বসালাম, পুরোটা ক্যালকুলেট করলাম। ক্যালকুলেট করে ওইটাকে আমরা 1 দিয়ে ভাগ দিব, পুরো মানটাকে ভাগ দিয়ে ওই পুরো ভাগ, এখানে একটা ভাগশেষ আসবে না, এখানে একটা অ্যান্সার তো আসবে। সো অ্যান্সারটাকে হচ্ছে আমরা 10^9 দিয়ে গুণ দিব। সো গুণ দিলে আমরা এই মানটা পাবো। এই মানটা তোমাদের কোনো টেস্ট পেপার বা যে কোনো জায়গায় যদি চেক করো, এইভাবে হচ্ছে মানটা বের করতে হয়। এটাই হচ্ছে মেনলি আমাদের কাজ, হচ্ছে ল্যামডাটা বের করা। সো ল্যামডা বের করবো, ল্যামডা হচ্ছে আমাদের ব্লু, সো অবভিয়াসলি এটা দৃশ্যমান। শেষ, খুব ইজি ব্যাপারগুলো। ওকে, আচ্ছা এখানে আরেকটা দেখাই তোমাদের। সেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেনে বলছে আপদ দীর্ঘতম তরঙ্গ রেখা কত? দীর্ঘতম তরঙ্গ রেখা কত? আপতিত রশ্মি বি শক্তি স্তরে ইলেকট্রনে আপতনের জন্য সৃষ্ট রেখা বর্ণালী দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। সো যেহেতু এটা বর্ণালীর দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য জিজ্ঞেস করছে, তাহলে হচ্ছে তোমার ল্যামডা ম্যাক্স বের করতে হবে। সো ল্যামডা ম্যাক্স হয়ে কি তোমার ইলেকট্রন মিনিমাম হবে। সো আমাদের ইউজুয়ালি কখন হয়, ইলেকট্রন এখন মিনিমাম চিন্তা করতে হবে। সো আমরা যদি দেখি, এই যে দেখো উপর থেকে যদি আসে, সেটা আমি উপর থেকে বুঝে নিয়ে আসি। ধরো হ্যাঁ এখানে আছে, এমসিকিউটা ইজি। আচ্ছা দেখো, এই যে তোমার এই চিত্রটাতে আমি বুঝাই দিই তোমাদের, সেটা হচ্ছে তোমার এই যে দেখো ইলেকট্রন যদি ইনফিনিটি থেকে আসে, সেইখান থেকে আসতে অনেক শক্তি প্রয়োজন হবে, ওর একটা পরিমাণে শক্তি প্রয়োজন হবে ইনফিনিটি থেকে। অ্যান্ড ও যদি একদম কাছ থেকে আসে, তো ওর একটা E1 পরিমাণে শক্তি। এখন এটা বেশি শক্তি প্রয়োজন হবে নাকি এটা বেশি শক্তি প্রয়োজন হবে? অবশ্যই এই পোর্শনটায় বেশি শক্তি প্রয়োজন হবে। সো দূর থেকে আসলে বেশি শক্তি প্রয়োজন হয়। এখন যদি শক্তি বেশি হয়, তাহলে তোমার ইউজুয়ালি কী হবে, শক্তি যদি বেশি হয় তাহলে এটা কম হবে। সো অনেক ইনফিনিটি থেকে আসলে শক্তি বেশি, আর একদম খুব কাছ থেকে আসলে শক্তি কম। তো এইখানে তোমার হবে কম আর তোমার ল্যামডা হবে বেশি। ওকে, সো এই প্রশ্নতে খুব কাছ থেকে, কাছাকাছি হলে, কাছাকাছি বলতে তোমার তোমার ধরো একটা হচ্ছে তোমার কক্ষপথ হচ্ছে তোমার 2, এন এল এর মান হচ্ছে তোমার 2।
সো দুইটা পোর্শন হতে পারে, একটা হচ্ছে খুব কাছ থেকে আসছে 3 হতে পারে, অ্যান্ড খুব দূর থেকে আসছে একদম। এটা মনে করো এই যে ধরো এটা যদি 2 হয়, এটা যদি 2 হয়, এটা একদম হয় এটা থেকে আসছে, আর না হলে একদম উপর থেকে আসছে। মাঝখান থেকে আসতে পারে, বাট ওইটা তো ডিফারেন্স ক্রিয়েট করবে না, কারণ একদম যদি খুব ক্লোজ থেকে আসে তো ওইটার একটা একদম সবচেয়ে কম মান, আর একদম যদি একদম পিছনে একদম উপরে চলে যায় ওইটার একটা মান। সো মাঝখানেগুলো কোনো ডিফারেন্স মেক করবে না। তো দুইটা কেস হতে পারে, একটা হচ্ছে খুব ক্লোজ থেকে একটা আসছে, যদি খুব ক্লোজ থেকে হয় তাহলে এটা হচ্ছে তোমার ল্যামডা বেশি, কারণ শক্তি কম হবে। অ্যান্ড যদি অনেক দূর থেকে আসে তাহলে তোমার বেশি হবে, আর হচ্ছে তোমার ল্যামডা কম হবে। ওকে, সো এই দুইটা কেসই হতে পারে, কারণ মাঝখানেরগুলো কেসগুলো ধরবো না কেন, কারণ ওইগুলো তোমার তো আমার শর্তে আসতেছে না, আমাদের শর্তে দুইটা দিয়ে শর্ত, সো দুইটা দিয়ে আমাদের কভার হয়ে গেলে হয়ে যায়। ওকে, সো যেহেতু আমাদের দুইটা দিলে কভার হয়ে যায়, সেই জন্য আমরা এখানে আমাদের যেহেতু বলছে দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য, সো দীর্ঘতম বলতে আমাদের ল্যামডাটা বড় লাগবে। সো ল্যামডা বড় লাগলে হচ্ছে আমাদের শক্তি কম লাগবে। সো শক্তি কি একদম উপর থেকে আসলে কম লাগবে নাকি একদম কাছ থেকে আসলে কম লাগবে? সো কাছ থেকে আসলে কম লাগবে। সো এই জন্য আমাদের যেহেতু n = 2 ধরতে বলছে, সো যে বি শক্তি স্তর, সো 1 2 এ বি, সো বি হচ্ছে তোমার 2, সো আমাদের NH টা কত হবে? অবভিয়াসলি 3, কারণ আমাদের বলছে তরঙ্গদৈর্ঘ্য দীর্ঘতম হতে হবে, তরঙ্গদৈর্ঘ্য দীর্ঘ হলে আমাদের ইলেকট্রন কম হবে, সো এনার্জি কম হবে, এনার্জি কম, এই জন্য আমরা সিটা দিয়ে কাজ করবো, মানে n = 3। সো n = 3, সো এটা দিয়ে কাজ করে 2 আর 3 দিয়ে কাজ করে আমরা হচ্ছে আবার ল্যামডা মানটা বের করবো। ওকে, দেন হচ্ছে আমাদের পরের কোয়েশ্চেনটা, এ ও সি শক্তি স্তরের শক্তির পার্থক্য এত হলে, সো ই এর মান দেওয়া আছে, আর আমাদের বলছে দৃশ্যমান হবে কি না। সো দেখো এই যে ই এর মান দেওয়া আছে EhC/λ, সো ই এর মান দেওয়া আছে, এইচ এর মান তো আমরা জানি, সি এর মান হচ্ছে তোমার সি = 3 × 10⁻8, সেইটা মান আমরা জানি, এইচ এর মান হচ্ছে আমরা ফার্স্ট ক্লাসে দেখিয়েছি। আর আমাদের শুধু ল্যামডাটা দেওয়া নেই, সো ল্যামডা বলছে দৃশ্যমান হবে কিনা, সো এই তিনটা মান বসাবো, ল্যামডা মানটি ক্যালকুলেশন করবো, আসে এটা, কিন্তু এটা অবভিয়াসলি দৃশ্যমান হবে না, কারণ এটা যদি তুমি ন্যানোমিটার নাও এটা হচ্ছে তোমার ইউভিতে চলে যাবে মোস্ট প্রবাবলি। ওকে, সো হোপফুলি দুইটা আমি বলি, আমাদের ক্যালকুলেশন যদি না বুঝতে পারো বইলো। কে দেখি বাচ্চাদের কমেন্ট। থ্যাংক ইউ সো মাচ, আচ্ছা এটাও সেম কাইন্ড অফ কোয়েশ্চেন, তোমার 1 থেকে 2 এ যাবে, দেন একটা হচ্ছে তোমার 1 ধরবা একদম লোয়েস্টটা, যেখান থেকে আসে ওটা ধরবা 3, সো ক্যালকুলেট করে ফেলবা। অ্যান্ড এটা কি ছিল? এটা ছিল তোমার, হ্যাঁ এটাও সেম কাইন্ড অফ কোয়েশ্চেন, তোমার প্যাশন সিরিজ। সো প্যাশন সিরিজ মানে কি, লাইমেন বা আমার প্যাশন মানে হচ্ছে তোমার 3, সো এখানে 3, আর তোমার এখানে কোন শক্তি স্তর হতে ধাপান্তরিত হয়, কোন শক্তি স্তর থেকে আসবে, সো ওইটা তোমাদের বের করতে বলছে। সো এর মানটা থাকবে, অ্যান্ড আমাদের ল্যামডার মানটা অলরেডি দেওয়া আছে, যে ল্যামডার মানটা দেওয়া আছে। দেখো আমাদের ইকুয়েশনে নর্মালি কি থাকে না, আমাদের এই যে ল্যামডার মানটা আমাদের বের করতে হয়, ল্যামডার মানটা আমাদের বাট ল্যামডার মান দেওয়া আছে, আর এইচ তো দেওয়াই থাকে, আমাদের প্যাশন NLটা দেওয়া আছে, শুধু NHটা দেওয়া নেই। সো এইচটা পুরোটা ক্যালকুলেটর বসাবা, এইচটা বের করে ফেলবা। ওকে, সো দ্যাটস, আই হোপ তোমরা পুরোটা একসাথে ক্যালকুলেটর করতে পারো আর কি, হোপফুলি। ওকে, দ্যাটস অল ফর টুডে। আজকে আমাদের বর্ণালী টপিকটা মোটামুটি শেষ হোপফুলি, অ্যান্ড বর্ণালী টপিক থেকে তোমরা যে কোনো কোয়েশ্চেন সলভ করতে পারবে। আমি মোটামুটি সবগুলো মেথড দেখাই দিছি, আমি মুখে যা যা বলছি তোমার খাতায় সবগুলো লিখে ফেলো, দেন ওইটা নিয়ে একটু রিসার্চ করো। তোমাদের যে কোনো কোয়েশ্চেন হলে তোমরা গ্রুপে আমাকে ইনবক্স করো, বা আমাদের গ্রুপে বলে আমি হোপফুলি সলভ করে দিব। তোমাকে ইনবক্সও করতে পারো, নো ওয়ারিজ। যদি কেউ ইনবক্স করো ওটা অবশ্যই ক্লারিফাই করে যে ভাইয়া আপনি এই স্টুডেন্ট, সব একসাথে লিখবা, নাহলে তো রিপ্লাই দেওয়া পসিবল না। দেন আমার এই ম্যাথে এটা তো অনেকে হচ্ছে আসসালামু আলাইকুম লিখে রেখে দেয়, সো কী জন্য মেসেজ দিচ্ছ ওটা তোমাকে আমি বলতে হবে। সো দেন তুমি পুরো রিজনটা বলবো, তোমার কোথায় সমস্যা ওটা একসাথে বলো, আমি পুরোটা একসাথে সলভ করে তোমাকে রিপ্লাই দিয়ে দিব। ওকে, কেউ আসসালামু আলাইকুম লিখে রেখে দিবে না, বুঝছো? তোমার যদি কোনো কোয়েশ্চেন হয় তোমরা লিখবে আসসালামু আলাইকুম ভাই, আমি আপনার এই ব্যাচের স্টুডেন্ট, কারণ অনেকগুলো স্টুডেন্ট তো আমার এই ব্যাচের স্টুডেন্ট, আমি অনলাইনে পড়ি আপনার ক্লাস, আপনি কেমিস্ট্রি পড়িয়েছেন, আমি কেমিস্ট্রির এই পার্টটা আমি বুঝি না, এই পার্টটা একটু আমাকে বলে দেন। সো দ্যাটস ইট। সো হোপফুলি ভালো থাকো, আজকের ক্লাসটা এই পর্যন্তই। সো বাই বাই, দেখা হবে। তোমরা যারা যারা ছিলা, তাসলিমা, তিথি, নিপু, আব্দুর রৌফ, সুশান্ত,
মামুন, তিথি, সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ক্লাসটা করার জন্য। অ্যান্ড আপাতত আজকে এই পর্যন্তই। হোপফুলি নেক্সট উইক এই চ্যাপ্টারটা নিয়ে আবার দেখা হবে, কারণ আমরা হচ্ছে নেক্সট উইকে অরবিটাল সম্পর্কে পড়বো। সো আমাদের চ্যাপ্টারটা অনেক অনেক বড়, একটু সময় লাগবে। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে।